আজকে কিভাবে ইমেল আউটরিচ করা যায় সেটা হচ্ছে দেখবো আর কি। ওকে। সো এতদিন ধরে আপনাদেরকে যত ওয়ার্কফ্লো দেখেছি সবই আমার বানানো ছিল, বাট এই ওয়ার্কফ্লো আমার বানানো না। হ্যাঁ, সো এই ওয়ার্কফ্লো হচ্ছে ইন্টারনেট থেকে একটা নেওয়া, বাট এটা আসলে কাজ করে আর এটা আসলে খুবই বেটার আর কি। হ্যাঁ, সেই জন্য আপনাদের এই কোর্সে ইনক্লুড করা। আমি যদি একটু লাস্ট ক্লাসের ইয়াটাতে যাই, শীটটাতে যাই। সো আমরা হচ্ছে দুইটা জিনিস করছিলাম আর কি। একটা হচ্ছে আমরা কি বলে অ্যাপিফাই থেকে হচ্ছে লিড জেনারেট করতেছিলাম অ্যাপোলোর একটা ইয়া ইউজ করে। আরেকটা করতেছিলাম যে আমরা লিঙ্কডইন থেকে প্রোফাইল স্ক্র্যাপ করে। সো আমরা ধরেন অ্যাপোলোর থেকে যেটা ইউজ করতেছিলাম সেইটা দিয়ে হচ্ছে আমরা আসলে ইমেল আউটরিচ টাস্কটা দেখাবো আর কি। প্রবাবলি দুইটা আসতেছে। ওকে। সো লিড লিড জেনারেশনটা আমরা মোটামুটি বুঝলাম। আমরা হচ্ছে অনেক কিছু পাইছি, ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, দেন ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল স্ট্যাটাস, অনেক কিছু আর কি। হ্যাঁ, সো এইখান থেকে আমরা বেসিক্যালি ইনফরমেশন গুলো নিবো আর কি। এখন আমাদের ধরেন যে ইমেল আউটরিচের জন্য আমাদের বেসিক্যালি ইমেইল লাগবে। সো আমরা আসলে ইমেইলে আসলে কিছু একটা লিখবো, কিছু একটা লিখে ওকে পাঠাতে চাই। সো ইমেল আউটরিচের যদি একটু বেসিক্স নিয়ে বলি আর কি, যে আমরা যখন আউটরিচ করতে চাই তখন হচ্ছে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস বলে আর কি। আপনি অনেক জায়গায় পাবেন এই টাইপের স্ট্র্যাটেজি, ইমেল স্ট্র্যাটেজি, আউটরিচের স্ট্র্যাটেজি, বা কোল্ড ইমেল আউটরিচের স্ট্র্যাটেজি, অনেক কিছু পাবেন। আবার অনেক জায়গায় দেখবেন যে ফানেলিং ওয়ার্ড ইউজ করতেছে, যে ইমেল ফানেলিং একটা ব্যাপার আছে। সো আমরা হচ্ছে, আমি যদি একটু মানে এটা একটু যদি আইডিয়া দিই আর কি, যে কি হয় আমরা ধরেন ইমেল পাঠানোর ইমেল পাঠাবো আমরা, আমরাও অনেক ইমেল পাই, আপনারাও অনেক ইমেল পান, অনেক প্রমোশনাল ইমেল পান, অনেক ধরেন যে টাইপের ইমেল টিমেল পান। সো একটা জিনিস একটু মাথায় রাখবেন আর কি, যে আমরা আসলে কতগুলো ইমেইল আসলে আমরা ক্লিক করি। আমরা খুবই খুবই কম ইমেল ক্লিক করি। যদি এমন কোন ইমেল থাকে যেটা ধরেন যে খুবই নর্মাল ইমেল, র্যান্ডম ইমেল দেখে মনে হয় যে এটা আসলে একজন মানুষ টাইপ করে পাঠাইছে, আমরা ধরেন ফার্স্ট ইগনোর করি। কোনটা ফার্স্ট ইগনোর করি? হচ্ছে যে ইমেলে হচ্ছে একটা টেমপ্লেট থাকে। যেমন আমরা এইচটিএমএল টেমপ্লেট দেখতেছিলাম লাস্টের ক্লাসগুলোতে, যে এইচটিএমএল টেমপ্লেট দিয়ে আমি ইমেল পাঠাচ্ছি। বাট এইচটিএমএল টেমপ্লেট আপনি যখন প্রমোশনাল কাজ ইউজ করবেন বা আউটরিচের কাজ ইউজ করবেন তখন আপনি কখনো এইচটিএমএল টেমপ্লেট আসলে ইউজ করবেন না। কেন? কারণ হচ্ছে এইচটিএমএল টেমপ্লেট দেখা মাত্রই মানুষ ইগনোর করে, আপনিও ইগনোর করেন, আমিও ইগনোর করি, সবাই আসলে ইগনোর করে। কারণ এটা আসলে যে কমন থিং আর কি, যে মানুষজন বুঝে যে আমি যখন এইচটিএমএল টেমপ্লেট পাঠাচ্ছি, একটা সুন্দর দেখতে টেমপ্লেট সহ একটা ইমেল পাঠাচ্ছি, মানুষজন দেখলেই বুঝে যে এটা ভাই আমাকে প্রমোশন করার জন্য কিছু একটা পাঠাচ্ছে। সো এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং কি? সেকেন্ড থিং হচ্ছে যে আম, আপনি র্যান্ডম মানে একদম জেনারিক ইমেল আমরা পাঠাই না, পাঠাবো না আর কি। ধরেন জেনারিক বলতে কেমন, যে যেটা দেখতে মনে হবে যে আমি আসলে বাল্ক ইমেল পাঠাচ্ছি। লাইক যে একটা ইমেল টেমপ্লেট রেডি করছি, যে আমি ভাই এই সার্ভিস দেই, এই এই জিনিসপাতি প্রোভাইড করি, আপনার যদি কিছু লাগে আপনি প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বা গেট ব্যাক টু মি, এই টাইপের জিনিসপাতি, মানে খুবই জেনারিক একটা জিনিস। সো এইটা হচ্ছে আমরা দিব না। কেন? কারণ এখানে আসলে কোনো ভ্যালু নাই। আমি যাকে ইমেইল পাঠাচ্ছি তাকে আমি আসলে কোনো ভ্যালু প্রপোজ করতেছি না। লাগে কি? তাহলে লাগে হচ্ছে পার্সোনালাইজেশন। সো আমি আসলে তাহলে কি করব? আমি করব যে এমন যে আমি পার্সোনালাইজড কোনো ইমেল পাঠাতে চাই, যে ইমেল দেখে যাকে ইমেল পাঠাবো তার যাতে মনে হয় বা তার যাতে ফিল হয় যে আসলে ইমেলটা সে আমাকে উদ্দেশ্য করেই লিখছে। হ্যাঁ, সে আমাকে হয়তো বা চিনে বা সামহাও ফলো করে বা জানে শুনে, এই ব্যাপার স্যাপারগুলো যাতে তার ফিল হয় আর কি। এবং তার যাতে কোনোভাবেই ফিল না হয় যে এটা আসলে এআই দিয়ে জেনারেট করা, কিংবা এআই হচ্ছে তাকে ইমেলটা পাঠাইছে, কিংবা র্যান্ডম ইমেল আমি বাল্ক সবাইকে পাঠাইছি। হ্যাঁ, এরকম যাতে আমাদের ইমেলে যাতে এরকম ফিল্টার না আসে আর কি। সো কনসেপ্ট হচ্ছে দুইটা। থার্ড কনসেপ্টে যদি যাই, থার্ড কনসেপ্টে হচ্ছে ফানেলিং। আমরা ইমেইল যখন ইমেইলটা পাঠাবো তখন ইমেইলের কিছু স্ট্র্যাটেজি আছে আর কি, যে আমরা আসলে
কি স্ট্র্যাটেজি ধরে ইমেল পাঠাবো। অনেককে দেখবেন যে আপনি তিনটা ইমেল পাঠায়, অনেকে চারটা ইমেল পাঠায়, অনেকে পাঁচটা ইমেল পাঠায়। সো ফার্স্ট ইমেল পাঠায়, দেন একদিন দুই দিন পর সেকেন্ড ইমেল পাঠায়, আবার যদি মেসেজ ইমেলে গেট ব্যাক না করে থার্ড একটা ইমেল পাঠায়, ফোর্থ একটা ইমেল পাঠায়। আবার অনেকে দেখবেন যে ইমেল পাঠাতেই থাকে। হ্যাঁ, অনেকে দেখবেন যেমন চাল ডাল হচ্ছে আপনাকে ডিরেক্ট কল দেয়। হ্যাঁ, সো আউটরিচের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে আর কি নর্মালি, এবং এটা হচ্ছে ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, আপনি কি ভ্যালু দিচ্ছেন, কি প্রোডাক্ট দিচ্ছেন, এগুলোর উপর ভ্যারি করে আর কি। এখন তাহলে আমরা যদি একটা চিন্তা করি যে আমি কি করব, আমরা হচ্ছে তাহলে ইমেল পাঠাবো, প্রথম ইমেলটা পাঠাবো। প্রথম ইমেলটা পাঠানোর পরে ও যদি গেট ব্যাক না করে আমার কাছে কোনোভাবে, ইমেলটা আমি পাঠালাম বাট ও হচ্ছে ইমেলটা আসলে আহ, কোনোভাবে ইগনোর করছে আর কি। তো তাকে আমি সেকেন্ড একটা মেইল পাঠাবো, সেম মেইলের একটা ফলো আপ মেইল হিসাবে সেকেন্ড মেইল পাঠাবো। অ্যান্ড সেকেন্ড মেইলও যদি সে আমাকে গেট ব্যাক না করে, আমি তাকে থার্ড একটা মেইল পাঠাবো। অ্যান্ড আমরা ধরেন যে তিনটা মেইলেই মোটামুটি সীমাবদ্ধ থাকতে চাই আর কি। হ্যাঁ, থার্ড মেইল যদি আমি পাঠানোর পর রিপ্লাই না পাই, সো আমার কাছে আমি ফিল করতে পারি যে আসলে এই পার্সনটা বা এই ক্লায়েন্ট যাকে আমি মেইল পাঠাচ্ছি, তার হয়তো বা আমার সার্ভিসের দরকার নাই, বা সে ওই নিডটা আসলে ফিল করতেছে না, যে আমাকে তার প্রয়োজন, এই নিডটা সে ফিল করতেছে না। সো এটা হচ্ছে ফানেলিং এর পার্ট, স্ট্র্যাটেজির পার্ট, আমরা কিভাবে ফানেলিং করতেছি। হ্যাঁ, ফানেলিং এর ভিতরে আরো অনেক জিনিসপাতি আছে, আমি এত ডিপে না যাই। যে আপনি আসলে কিভাবে ওই মানে কারা রিপ্লাই দিচ্ছে, কারা হচ্ছে আপনার এটা পড়তেছে, এগুলোর এক ব্যাপার স্যাপার আছে, বাট ওগুলো তো যেতে চাই না আর কি। আমরা তো অটোমেশনে আছি, সো অটোমেশনে থাকি, যতটুকু জানা জানা দরকার আর কি অটোমেশনের জন্য। এরপরে আরেকটা পার্ট হচ্ছে যে আপনি যখন মেইল পাঠাচ্ছেন, মেইলটা কোন টাইমে পাঠাচ্ছেন, এইটা অনেক ইম্পর্টেন্ট। তিনটা বললাম, এটা 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি কোন টাইমে মেইল পাঠাচ্ছেন, সেইটা অনেক ইম্পর্টেন্ট। লেটস সে যে আমি ইউএস এর মানুষজনদেরকে মেইল পাঠাচ্ছি, সো লাস্ট দিন আমরা যা কালেক্ট করছি, স্ক্র্যাপ যা যা করছি সব ইউএস এর। হ্যাঁ, ইউএসএ আর মনে হয় ইউকে দিছিলাম কিছু একটাতে। সো ইউএসএ আর ইউকে। সো লেটস সে যে আমরা ইউএসএ এর মানুষজনদেরকে মেইল পাঠাতে চাই। এখন ইউএস এর মানুষজনদেরকে যদি আমি আমার টাইম জোনে মেইল পাঠাই, আমার টাইম জোন সকাল 10টা, মানে ও টাইম জোন সকাল রাত প্রবাবলি 9টা। হ্যাঁ, 11 ঘন্টা মনে হয়, নট শিওর। সো এই আমি যদি আমার টাইমে যদি পাঠাই, তাহলে কিন্তু আসলে ওর এই মেইল সিন করার চান্সেস অনেক অনেক কম। ঠিক আছে, তো মেইল পাঠাইতে হবে অবশ্যই আপনার ওয়ার্কিং আওয়ারে। ওয়ার্কিং আওয়ার যেরকম থাকে, ধরেন যে সকালের টাইমটাতে, কিংবা দুপুরের টাইমটাতে, বা বিকালের টাইমটাতে। হ্যাঁ, কিংবা রাতে। রাতে নর্মালি কেউ আসলে, বাঙালিরা ছাড়া আসলে খুব একটা মনে হয় না কেউ মেইল টেল দেখে, আই ডোন্ট নো। সো ওয়ার্কিং আওয়ারে হচ্ছে পাঠানো সব থেকে বেস্ট টাইম আর কি। অ্যান্ড আমি যেটা মনে করি আর কি, যে দুপুরবেলা পাঠানোর সব থেকে বেস্ট। দুপুরবেলা হচ্ছে মানুষজন আসলে একটু মেইল টেল বেশি চেক করে। সো তাহলে দাঁড়াচ্ছে যে এই টাইম জোনটা ফলো করাটা ইম্পর্টেন্ট আর কি, যে কোন টাইম জোনে আমি মেলটা পাঠাবো। সো এটা হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপরে, যে আসলে ওই মানুষটা যাকে মেল পাঠাচ্ছেন সে কোন কান্ট্রিতে আছে, বা কোন স্পেসিফিক ইয়াতে আছে। যে ধরেন যে আমি ইউএসএ টার্গেট করলে ধরেন একটা টাইম জোন দিব, বা ইউরোপের কোনো কান্ট্রি টার্গেট করলে ইউরোপের জন্য সবগুলোর জন্য আমি হয়তো একটা টাইম জোন সিলেক্ট করতে পারি, যেখানে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা ডিফারেন্স হবে। বাট ওই ডিফারেন্সটা কিন্তু খুব বেশি ম্যাটার করবে না। বাট যদি 12 ঘন্টা 13 ঘন্টা ডিফারেন্স হয়, ওইটা আসলে কিন্তু ম্যাটার করবে, ঠিক না? সো এই চারটা জিনিস হচ্ছে আমরা মাথায় রাখবো আর কি। যে আহ, যে যেটা বললাম আর কি, প্রথমত হচ্ছে আপনার মেইল, প্রথমত টেমপ্লেট ইউজ করা যাবে না। সেকেন্ড 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 কথা হচ্ছে পার্সোনালাইজড হইতে হবে। থার্ড কথা হচ্ছে টাইম জোন মেনটেন করতে হবে। আর ফোর্থলি যেটা বললাম, ফোর্থলি কি বললাম, ইয়া করতে হবে, কি জানি বললাম, ভুলে গেছি ভাই। আচ্ছা, সো এখন আমরা বেসিক্যালি হচ্ছে এইগুলো আসলে ফলো করবো আর কি, আমরা যে অটোমেশনটা করতেছি। অটোমেশনে ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে ফানেলিংটা করতে হবে। আপনি যে ফলো আপ মেইল গুলো দিচ্ছেন, সো এটার ফানেলিংটা রেডি করতে হবে, প্রপার ওয়েতে ফলো আপটা করতে হবে। সো এইটাই আসলে আমরা দেখবো। এখন আমরা ধরেন আমাদের কাছে লিড আছে, আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে যদি যাই, যে যে আমরা আমাদের কাছে আসলে কি আছে, গুগল শিটে আমাদের কাছে লিডস আছে। এখন এই লিডস এর থ্রুতে আমি আসলে মেইল পাঠাতে চাই, ঠিক না? আচ্ছা, এখানে ফিফথ আরেকটা জিনিস আছে, যেটা আসলে মেনশন করা উচিত। সেটা হচ্ছে যে মেইল অবশ্যই আপনার, আপনি যেহেতু কোনো কোম্পানি কিংবা কোনো এজেন্সির থ্রুতে, এজেন্সির জন্য মেইল পাঠাবেন, কোনো সার্ভিস দেওয়ার জন্য মেইল পাঠাবেন, মেইল অবশ্যই আপনি জিমেল দিয়ে পাঠাবেন না। হ্যাঁ, অবশ্যই হচ্ছে আপনার ওই কোম্পানির ডোমেইনের যে মেইল হয়, ধরেন যে
আমার যদি জাইনোটিক্স চিন্তা করি তাহলে খায়ের@জাইনোটিক্স.com। সো ডোমেনের যে মেলগুলো নর্মালি হয় আর কি, এই মেলগুলোতে মেল পাঠাবেন। অ্যান্ড এই মেইলের একটা লিমিট নর্মালি হচ্ছে স্প্যামে না যাওয়ার জন্য সিঙ্গেল একটা মেইল দিয়ে আপনি চেষ্টা করবেন যে 50টার বেশি মেইল না পাঠাতে। হ্যাঁ, এইটা হচ্ছে মেইলের একটা রেপুটেশন থাকে। রেপুটেশন কেমন, যে আপনি ধরেন যে একটা নতুন মেইল মাত্র ক্রিয়েট করলেন, নতুন মেইল খুলে আপনি যদি প্রথম দিনই লেটস সে যে 150-200 মেইল পাঠিয়ে দেন, আপনার ওই মেইলটাকে স্প্যাম মেইল স্প্যাম মেইল অ্যাড্রেস হিসেবে কাউন্ট হবে। সো তখন হচ্ছে কি হবে, যে আপনি পরবর্তীতে যদি 50টাও পাঠান, পরবর্তীগুলো আসলে আপনার স্প্যাম হিসেবে যাবে। সো মেইলের পরে আস্তে আস্তে একটু আসলে রেঞ্জটা বাড়াতে পারেন আর কি, যখন রেপুটেশনটা বাড়বে। And এই রেপুটেশন আসলে কিভাবে হয় না হয় এগুলা নোবডি নোস আর কি। আহ, এই হচ্ছে মেইলের ব্যাপারটা। সো তাহলে সিঙ্গেল মেইল দিয়ে আপনি 50টা করে মেইল পাঠাবেন ডেইলি। সো আপনার তাহলে কি লাগবে, মাল্টিপল মেইল অ্যাকাউন্ট লাগবে আর কি। সো ধরেন নর্মালি দেখবেন যে কোম্পানিগুলো মাল্টিপল মেইল অ্যাকাউন্ট থেকে আপনাকে মেইল পাঠাচ্ছে, আহ, এবং দেখবেন যে ওরা এটা ফলো করতেছে আর কি, যে যে মেইল থেকে মেইল পাঠাচ্ছে আপনাকে ফিডব্যাকটাও সেই মেইল থেকেই দিবে, আরেকটা মেইল থেকে আবার ফলো আপ দিবে না, ফিডব্যাক বলতেছে। ফলো আপটা সেই মেইল থেকে দিবে, আবার আলাদা আলাদা মেইল থেকে আসলে ফলো আপ পাঠাবে না। তো আমরা যদি একটু আসি আর কি, যেখানে আসলে আমরা আহ, কি দেখাতে চাচ্ছি। আমরা প্রথমত হচ্ছে কি চাই, যে আমরা যেহেতু মেইলের ব্যাপার, আমরা একটা শিডিউল চালাতে চাই, যে শিডিউলটা চেক করবে। প্রথমত হচ্ছে ধরেন আমি টাইম জোনের কথা বললাম। সো আমরা একটা শিডিউলার চালাতে চাই সবগুলোতেই, যে একটা স্পেসিফিক টাইম, ওই স্পেসিফিক টাইমে প্রতিদিন আপনার ওয়ার্কফ্লো হচ্ছে রান হবে। যে একটা শিডিউলার চালাবো, আমি শিডিউল ট্রিগার দিব। And ওই শিডিউলে যখনই 11টা বাজবে বা 12টা বাজবে, যেটা আমি সেট করি আর কি, ওই 12টা বাজে হচ্ছে আপনার ওয়ার্কফ্লো স্টার্ট হবে। অ্যান্ড আপনার যেই প্রসেসগুলো থাকবে সবগুলো প্রসেস রান রান হওয়া শুরু করবে আর কি। সো ফার্স্ট প্রসেসে আমি যদি যাই, ফার্স্ট শিডিউলারটা হচ্ছে আমাদের এখানে শিডিউলার। শিডিউলার আমি দেখানো হয়েছিল কিনা আগে মনে নাই। শিডিউলার ব্যাপারটা কি, যে এখানে যদি আপনি চান, এখানে দেখবেন যে ইউ ক্যান ফাইন্ড হেল্প জেনারেটিং ইউর ক্রন এক্সপ্রেশন হেয়ার একটা ব্যাপার আছে। এটাতে যদি একটু ক্লিক করেন, কাস্টম ক্রনে যাবেন, তাহলে ইজি করা আর কি, বাকিগুলো দেখে আসলে খুব একটা লাভ নাই। ক্রন মানে হচ্ছে ক্রন জব বলে আর কি এটাকে। আপনি যখন রিকারেন্টলি, আমি যখন কোনো একটা অপারেশন রিকারেন্টলি করি, যে একটা স্পেসিফিক টাইম পর পর আমি বারবার এটা রিকারেন্টলি করতেছে, তখন এটাকে হচ্ছে ক্রন জব বলে। সো ক্রন জবের ব্যাপারটা হচ্ছে একটা ক্রোন ট্যাবের মধ্যে রাখতে হয় আর কি। ক্রোন ট্যাব হচ্ছে আপনার এই ব্যাপারটা দেখে আর কি, যে কখন আপনার এই স্পেসিফিক টাইমটা আসবে আর কখন হচ্ছে আপনার প্রসেসটা রান হবে। তো এখানে যদি দেখেন, এখানে স্পেসিফিক টাইম গুলো পাবেন আপনি। ধরেন আমি এভরি মানডে চালাতে চাই, কিংবা ডে উইকলি যদি চিন্তা করি, আহ, যে কোনোটা দেখি, এভরি ডে যদি চিন্তা করি, এভরি ডে তো যাবেন, এখানে একটা এক্সপ্রেশন দিবে। হ্যাঁ, এই যে অ্যাট 00:00, মানে একদম এটা কয়টা বাজে, 00 মানে হচ্ছে যে একদম আহ 12টার 12টা বাজে আর কি। হ্যাঁ, ওকে, জাস্ট এইটা হচ্ছে আপনি কপি করে দেখেন, এখানে দেওয়া আছে। স্টার হচ্ছে এনি ভ্যালু, তারপরে মিনিট আওয়ার, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার মিনিট, পরেরটা হচ্ছে আপনার আওয়ার, তারপরে ডে মান্থ, ডে স্টার 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 মানে হচ্ছে প্রত্যেক দিন আপনার হচ্ছে আর কি এনি ভ্যালু। আপনি স্পেসিফিক কোনো আসলে ডের বা মান্থের বা উইকের কোনো আপনার স্পেসিফিক কোনো হচ্ছে রিকোয়ারমেন্টস নাই আর কি। সো আমরা এখানে করতেছি হচ্ছে 23টা মানে 11টা বাজে। সেকেন্ডটা হচ্ছে আপনার কি ছিল, যে আওয়ার। সো আমরা 23টা মানে রাত 11টা বাজে হচ্ছে করতেছি 24। সো রাত 11টা থেকে হচ্ছে আমার এটা রাত রান হবে আর কি, রাত 11টা বাজে। তো এটা হচ্ছে ইমেল প্রিপারেশনের কি বলে ওয়ার্ক ফ্লো। ইমেল প্রিপারেশন বলতে আমি রাতের বেলা ইমেল প্রিপেয়ার করতে চাই অ্যান্ড সকালবেলা পাঠাতে চাই আর কি। সো এই জন্য রাত 11টা বাজে দেওয়া। এখন আমি জাস্ট হচ্ছে, সো এটার আমার কোনো কাজ নাই। হ্যাঁ, এটা ধরেন যেমনি রানও করা যায়, ইয়া করে সমস্যা হয় না। সো আমি ধরেন যে কি চাই, আমি এখান থেকে প্রথমত ওই যে রিসার্চ ট্যাবটা যেটা ছিল, এখান থেকে এগুলো আসলে ফেচ করতে চাই। সো আমার কাছে আছে সবকিছু, আমি শুধু প্রথমে কি করি, ফেচ করব। সো শীট 1 ফেচ করলাম, যদি রান করি,
এটা রান হোক, আমি বলতে থাকি। সো এর অনেক অনেক ডেটা, তো আমি বেশ কয়েকদিন ধরে 500 500 করে অনেক ডেটা আসলে হয়ে গেছে, এর জন্য সময় লাগতেছে। মনে হয় 2500-র মতো, 2353। আচ্ছা। তো এগুলো কিন্তু সবগুলো করতেই টাকা পয়সা গেছে। হ্যাঁ। তো এগুলো আসলে এই জন্য আমি ডিলেটও করতেছি না আর কি। সো ভ্যালুয়েবল। এখন আমি যদি আসি আর কি, যে প্রথমত ধরেন আপনি রান করবেন, এন্ড এখানে আপনি ধরেন একটা লিমিট সেট করে দিতে পারেন। লিমিট ধরেন যে আমি লিমিট সেট করা মানে কি, যে আমি যেটা বললাম যে আপনি 50টা করে মেল পাঠাতে চাই, কিংবা ধরেন আমি যদি আমার কাছে যদি 3টা মেল থাকে, তো আমার কাছে এখানে আমি 3টা মেল দিয়ে দেখাইছি আর কি, 3টা মেল আলাদা আলাদা। তো 3টা মেল থাকলে আপনি তাহলে কি নিবেন, আপনি 150টা মেল নিবেন। ঠিক আছে। যেহেতু যাতে আপনার 50টা 50টা করে থাকে, কিংবা ফার্স্টে একদম যখন আপনি ফার্স্ট মেইল নেবেন, মানে শুরু একদম নতুন মেইল অ্যাকাউন্ট, তখন হচ্ছে আপনি আরো কম দিবেন, লেটস সে 35-40টা করে পাঠাবেন পার ডে। দেন আস্তে আস্তে যেটা বললাম যে রেপুটেশন বিল্ড হয় মেইলের, মেইল প্রোভাইডারের রেপুটেশন বিল্ড হয়, সো তখন হচ্ছে আপনি আস্তে আস্তে এটাকে একটু একটু করে বাড়াতে পারেন আর কি। সো আমি ধরেন এই জন্য এখানে লিমিট সেট করা, এটা আর লিমিট সেট করার আরো একটা কারণ আছে। কারণ হচ্ছে আসলে আমি ধরেন এটা তো আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি তো সবগুলো আসলে প্রসেস করতে চাইও না, ঠিক না? সো 3টা লিমিট দিছি আর কি, আমি 3টা নিলাম আপাতত। লিমিট আপনারা যখন যদি মনে হয় যে লিমিটের প্রয়োজন নাই, আপনাদের কাছে যা আছে আমি সবই মেইল পাঠাতে চাই, তাহলে লিমিট তুলে দিবেন। অথবা যদি মনে হয় যে শুধু 150টা পাঠাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এখানে একটা 150 লিমিট দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে আপনি একটু ফিল্টারিং করতে চান, লেটস সে যে এখানে আসলে কোনো ধরেন যে মেইল পাঠাইছি নাকি পাঠাই নাই, এইটার আসলে কোনো আহ, এই পর্যন্ত আর কি এখন কোনো ইয়া কিন্তু নাই, মানে কোনো হচ্ছে ফিল্ড নাই যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন মেইল পাঠাইছি নাকি পাঠাই নাই। লেটস সে যে আমি যদি চিন্তা করি আমরা আছি কোথায়, আমরা আছি আসলে এইখানে, মানে আগের ক্লাস অনুযায়ী আমরা আছি হচ্ছে এইখানে, অর্গানাইজেশন ফোন এইখানে, সরি অর্গানাইজেশন অ্যালেক্সা র্যাঙ্কিং পর্যন্ত। এগুলো হচ্ছে নতুন অ্যাড হয়েছে, যে রিসার্চ পয়েন্ট, রিসার্চ রিপোর্ট, ইমেল সাবজেক্ট এন্ড T1 T2, এগুলো বলতেছি একটু পরেই। সো আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আসলে ফ্ল্যাগ নাই যেটা দিয়ে আমি বুঝবো যে আসলে আমার মেইলটাকে পাঠাইছি নাকি পাঠাই নাই। সো আমরা যদি এরকম ফ্ল্যাগ চাই, ধরেন আমার যেখানে 2000 মেইল, রাইট? সো 2000 মেইল আপনি ধরেন এখানে যখন নিচ্ছেন, তখন তো 2000 লোড হচ্ছে, বাট আপনি ধরেন শুধু ফিল্টার করতে চান যেগুলো হচ্ছে আপনি ইমেল এখনো পাঠান নাই, সেগুলো দিয়ে ফিল্টার করতে চান। তো আপনার কাছে তখন এইরকম আমাদের কাছে একটা মেইলের একটা ফ্ল্যাগ আসবে, এই যে ইমেইল সেন্ট একটা ফ্ল্যাগ আসবে। ঠিক আছে, যেটা আসলে অন প্রসেস, 1 নাম্বার ইমেল গেছে, 2 নাম্বার 3 নাম্বার বাকি আছে। সো এই ফ্ল্যাগ দিয়ে আসলে আমরা তখন ফিল্টারও করতে পারবো, যদি ফিল্টার করার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে এগুলা অলরেডি বাদ হয়ে যাবে আর কি, অলরেডি আসবে না ইয়াতে। সো ফিল্টারিং আপনারা পারবেন, জাস্ট বললাম আর কি। এখন ফিল্টারিং করে আপনারা নেবেন আর কি, যখন হচ্ছে ফিল্টার করার প্রয়োজন পড়বে। সো আমি এখানে লিমিট করলাম প্রথমত। সো আমাদের এখানে আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে আমরা ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আমরা পার্সোনালাইজেশনের জন্য যার মেইল, তার সম্পর্কে একটু আসলে আমরা অ্যানালাইসিস করতে চাই। আম, মানে হচ্ছে যাকে আমি মেইল পাঠাবো তার সম্পর্কে একটু অ্যানালাইসিস করতে চাই, তার কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করতে চাই, সে কি কি করতেছে ডে টু ডে লাইফে, এইটা একটু অ্যানালাইসিস করতে চাই। এন্ড এইটা অ্যানালাইসিস করে আমরা আসলে কি করতে চাই, যে তাকে একটা পার্সোনালাইজড, একটা একদম পার্সোনালাইজড মেইল পাঠাতে চাই। সো অনেক অনেক ভাবে অ্যানালাইসিস করা যায় আসলে। আপনি ধরেন তার লিঙ্কডইন প্রোফাইল চেক করতে পারেন, আপনি আদার সোশ্যাল মিডিয়া চেক করতে পারেন, আপনি তার কোম্পানির ওয়েবসাইট চেক করতে পারেন, আপনি আর কি করতে পারেন, এগুলো দিয়েই মনে হয় কাভার হয়ে যায়। আপনি ধরেন যে কোম্পানির আবার পোর্টফোলিওর অনেকগুলো ইয়া থাকে, যেমন ট্রাস্ট পাইলট ওয়ান অফ দেম। ট্রাস্ট পাইলট হচ্ছে যে কোম্পানির কোম্পানি ওয়াইজ যে রিভিউ থাকে আর কি, মানুষ যে শেষে রিভিউ দেয় যে কোম্পানিটা কেমন আর কি, সার্ভিস কেমন বা প্রফেশনালিজম কেমন, মানে ওভারঅল হচ্ছে রিভিউ প্রোভাইড করে আর কি। সো আমরা তাহলে এই ধরেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন এরকম ট্রাস্ট পাইলটের মতো আরো প্ল্যাটফর্ম আছে। আহ, যদি কোনো কোম্পানির হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা হচ্ছে B2B একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম আছে, নামটা আমার মনে আসতেছে না। সো এই টাইপের অনেক প্ল্যাটফর্ম আছে আর কি, যারা যেখানে যেখানে সার্ভিস আমরা সেল করতেছি আর কি, কোম্পানি কোম্পানি হিসেবে। সো ওই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা হচ্ছে ডেটা নিতে পারি, ওদের রিভিউ নিতে পারি, যে আসলে ওই কোম্পানির রিভিউ কেমন, কিংবা ওই কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করতেছে ওদের ওয়েবসাইটে গিয়ে নিতে পারি। কিংবা আমি আসলে যাকে মেলটা পাঠাবো, যেই পার্সনকে মেলটা পাঠাবো, আমি ধরেন সিইও আর সিটিও এর ইনফরমেশন নিছি, রাইট, লাস্ট ক্লাসে। সো আমি ধরেন যে সিইও কে কিংবা যে সিটিও কে ইনফরমেশন মেলটা পাঠাবো,
সেই সিইও বা সেই সিটিও আসলে লাস্ট 1 মান্থ কিভাবে কমিউনিকেট করছে বা কি কি পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে বা কি নিয়ে আসলে কথা বলতেছে। লেটস সে যে আপনার কাছে তার রেডিটের অ্যাকাউন্ট আছে, কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। সো আপনি তার টুইটার অ্যাকাউন্টে কিংবা রেডিট অ্যাকাউন্টে গিয়ে যদি ওগুলো কোনোভাবে কালেক্ট করতে পারেন, তাহলে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন আর কি, যে সে আসলে এখন এই মুহূর্তে কি নিয়ে ইন্টারেস্টেড বা কি নিয়ে কথা বলতেছে। তো আমরা এখানে হচ্ছে লিঙ্কডইনটা দেখছি। লিঙ্কডইনের একটা, আমরা কি করছি যে আমরা লিঙ্কডইনের 30 দিনের একটা প্রোফাইল দেখছি, যে লাস্ট 30 ডেজ। এটা আমার একটু বেশি সময় নিচ্ছে, একটু রিলোড দেওয়া উচিত মনে হয়। তো আমরা দেখার চেষ্টা করছি হচ্ছে লাস্ট 30 ডেজ একজন মানুষ তার লিঙ্কডইনে কি কি পোস্ট করতেছে, অ্যান্ড এই 30 দিনে যা যা পোস্ট করতেছে, কিংবা যেভাবে যেভাবে আসলে যা যা কমেন্ট করতেছে বা পোস্ট করতেছে বা যেভাবে আসলে ইন্টারাক্টটা করতেছে আর কি, সেটাকে হচ্ছে আমরা কোনোভাবে অ্যানালাইসিস করতে পারি কিনা আর কি। এখন লিঙ্কডইন হচ্ছে ডিরেক্ট স্ক্র্যাপ করা যায় না, লিঙ্কডইনে হচ্ছে ডিরেক্ট স্ক্র্যাপ করাটা আসলে ইয়া নাই আর কি। সো আপনি যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে জেনে থাকেন, এটা একটু দেখেন। যদি লিঙ্কডইন নিয়ে আসলে কেউ ইন্টারেস্টেড থাকেন আর কি, শুধু অনেকে থাকে যে লিঙ্কডইন ঘাটাঘাটি করতে ইন্টারেস্টেড। সেলস নেভিগেটর থেকে আসলে অনেক ডেটা নেওয়া যায়, সেলস নেভিগেটর যদি একটু দেখেন এটা, এবং এটার প্রাইসিং অনেক হাই। যদি প্রাইসিং এও একটু দেখেন, প্রবাবলি 150 or সামথিং দেখছিলাম। দেখেন এখান থেকে আপনি বেস্ট ফর অ্যাডভান্স সার্চ ফিল্টার্স, ঠিক আছে, দেন অ্যাকাউন্ট আইকিউ, লিড আইকিউ, লিড কন্ট্যাক্ট ক্রিয়েশন, অ্যাডভান্স সিআরএম ইন্টিগ্রেশন, আরো অনেক ফিচার্স অ্যাভেলেবল পাবেন। রিলেশনশিপ এক্সপ্লোরার, টিম লিঙ্ক, স্মার্ট লিঙ্ক, বায়ার ইন্টেন্ট, সিআরএম, ডেডিকেটেড অ্যাকাউন্ট টিম, সেন্ট্রালাইজ টিম, অনেক কিছু। হুম। আচ্ছা, এইটা না। সেলস নেভিগেটর কোর 5700, এইটা তো না, এটা হওয়ার কথা না। 14,000 হচ্ছে পার মান্থ পার লাইসেন্স, আর ওইটা 5,000 দেখাচ্ছিল। তো এইটাই মনে হচ্ছে যে সেলস নেভিগেটর অ্যাডভান্সটা হচ্ছে 14,000, আর এটা ইয়াটা হচ্ছে 5,000। আচ্ছা, সো এইটা মনে হয় প্রাইসিং আরেকটা, আগে আরেকটা ছিল, এটা মনে হয় চেঞ্জ হয়েছে। আমি এখন একটা জায়গায় দেখছিলাম $150 আর সামথিং। আচ্ছা, সো লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে আসলে অনেক ডেটা নেওয়া যায় আর কি। আপনি যদি এরকম সাবস্ক্রিপশন থাকে লিঙ্কডইনের, সেক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করে আমরা হচ্ছে অনেক অনেক ডিটেইলস, মানে ইনফরমেশন লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারি আর কি। আমরা এই ক্ষেত্রে কি করছি, আমরা এই ক্ষেত্রে আসলে একটা ফ্রি টুল ইউজ করছি। এইটার নাম হচ্ছে রিলেভেন্স এআই। রিলেভেন্স এআই তে যদি যাই, দেখেন এটা হচ্ছে একটা এআই এজেন্ট বিল্ডিং প্ল্যাটফর্ম, ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয় এআই এজেন্ট টু অটোমেট ইউর বিজনেস প্রসেস। এন্ড এটার ভিতরে একটা দারুণ একটা জিনিস দেয়, সেটা হচ্ছে, এটা যদি লগ ইন করি, এটার ভিতরে হচ্ছে আপনার গেট লিঙ্কডইন পোস্ট নামে একটা হচ্ছে মেথড এক্সপোজ করে আর কি। যে আপনি আহ, যার অ্যাকাউন্ট দিবেন, যার ইউআরএল দিবেন আর কি, সেই অ্যাকাউন্টের লিঙ্কডইন পোস্ট হচ্ছে তারা এক্সক্রাইব করে দিবে আর কি আপনাকে। অ্যান্ড এইটার জন্য আমাদের একটা টুল, আমরা মানে এই টুলটা হচ্ছে যেখান থেকে আমরা বললাম, যে আমি তো বললাম ফার্স্টে যেটা আসলে একটা জায়গা থেকে নেওয়া। সো ওইখানে ওরা হচ্ছে ওরা একটা টুল প্রোভাইড করছে, অ্যান্ড এই টুলটা দিয়ে আমরা বেসিক্যালি এই কাজটা করব। অ্যান্ড টুলটাতে যদি আসি, আমাদের কাছে একটা টুল, আমি আপনাকে সেম টুলটা প্রোভাইড করবো আর কি। And এইটাতে গিয়ে কি করবেন, এই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে নিউ টুলে যাবেন, নিউ টুল ইম্পোর্ট দিবেন, ইম্পোর্ট দিয়ে
তারপরে এই যে একটা টুল আছে রিলেভেন্সে, লিঙ্কডইন স্ক্র্যাপার টুল, এইটা হচ্ছে ইম্পোর্ট দিবেন। ইম্পোর্ট দিলে মোটামুটি হয়ে যাবে আর কি। তো এখানে আমাদের দেখেন শেয়ারেবল অ্যাপ, এইটা আমাদের লাগতেছে না, তো এটা জাস্ট টেস্ট করার জন্য, রান করার জন্য। রান করে দেখতে পারেন। হ্যাঁ, আমি যদি একটু রান করেও দেখি, লেটস সে যে আমি আমারটাই দেই। ইন্টারভালস, আরেকটা হচ্ছে, আরেকটা প্যারামিটার হচ্ছে ইন্টারভালস ফর পোস্ট রিট্রিভাল। মানে আপনি লাস্ট কত দিনের আসলে পোস্ট দেখতে চান আর কি। তো আমি যদি 30 দিন দিই, আমাকে হচ্ছে আমার 30 দিনের পোস্ট রিট্রিভ করে দেখাবে। ঠিক আছে। প্রথমে হচ্ছে এইটা হচ্ছে আমার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল ডিটেলস। তো এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল ডিটেলস পাচ্ছি, আমার লিঙ্কডইনে যা যা প্রোফাইল আছে সেইটা। So এইটা আমাদের লাগতেছে না, কারণ আমাদের লাস্ট ইয়াতেও আমরা একটা প্রোফাইল নিছিলাম স্ক্র্যাপ করে। ওইভাবে নিতে পারি আর কি, আমরা বা এইভাবে নিতে পারি আমাদের কাছে যেটা সুইটেবল মনে হয় আর কি। আর এইখানে যদি দেখেন যে লাস্ট 30 ডেজ পোস্ট, আমার কাছে দুইটা পোস্টই মনে হয় অ্যাভেলেবল লাস্ট 30 দিনে। একটা এইটা, একটা এইটা। তো দুইটা পোস্ট ঠিক আছে, একটা হচ্ছে 7/9, একটা 28/7, আজকে 13। সো 30 দিনের মধ্যে পড়তেছে মনে হয়, রাইট? আচ্ছা। আর লিঙ্কডইন ইউআরএল দেখাচ্ছে, লিঙ্কডইন ইউআরএল যেটা। সো আমরা এটাকে বাল্ক রানও করতে পারি। মানে অনেকগুলো একসাথে রান করবো অনেকগুলো ইউআরএল দিয়ে। আমাদের কাজ হচ্ছে এপিআই তে যাওয়া। এপিআই তে গিয়ে আমরা ধরেন কি পাই দেখেন এখানে, একটা ব্যাপার আছে এন্ড পয়েন্ট, একটা ব্যাপার আছে এপিআই কি জেনারেশন, একটা ব্যাপার আছে রিকোয়েস্ট বডি। সো আমরা ধরেন এখানে চাইলে স্যাম্পল কার্লটাও ইউজ করতে পারি, কার্লও দিয়ে দিছে। তো আমার জন্য মাচ ইজিয়ার মনে হয়। আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা জেনারেট করা এপিআই কি, জেনারেট করে দেখেন স্যাম্পল কার্ল চলে আসছে, ইউর এপিআই কি আসছে, ইউর এপিআই কি, এপিআই কি চেঞ্জ হয় নাই। আচ্ছা, চেঞ্জ না হোক, আমরা এটা মনে হয় ইউজ করতে পারি আর কি। তো এইটা নিবেন, নিয়ে কার্লে দিবেন অথরাইজেশন এক্সটেস HTTPS ট্রিগার। অনেক অনেক কিছু দেখা যাচ্ছে আসলে। আসছে মনে হয়, হ্যাঁ। অথরাইজেশন, ট্রিগার ওয়েব হুক, এপিআই এডিট ওয়ান। তারপরে কুইরি রিকোয়েস্টে প্রজেক্টের একটা নামও আসছে, প্রজেক্টের একটা আইডি আসছে যে কোন প্রজেক্টে। অথরাইজেশন আপনি এপিআই কিটা দিবেন। এখানে নেম দিচ্ছে লিঙ্কডইন ইউআরএল। লিঙ্কডইন ইউআরএল আসলে আমরা ইউআরএলটা দিব। এন্ড লাস্ট এক্স ডেজে আমরা যতদিন আসলে স্ক্র্যাপ করতে চাই, যে 30 দিন আমরা স্ক্র্যাপ করতে চাই, 30 দিন দিলাম। এন্ড ইউআরএলটা দিব। এটা যদি এক্সিকিউট করি, এটা মনে হয় এখনো হ্যাঁ। কি করবেন তাহলে, এন্ড পয়েন্টটা দিবেন কপি করে, এটা একটা পোস্ট এন্ড পয়েন্ট লেখা আছে দেখেন। এন্ড পয়েন্টটা ইউআরএল এর জায়গাতে কপি করে দিবেন। এন্ড এরপর হচ্ছে অথরাইজেশন টোকেনটা দিবেন। সো আমরা টোকেনটা মনে হয় দেই, অথরাইজেশন কি, পয়েন্ট দিছি। স্টিল রান হচ্ছে। আচ্ছা। সো আমাদের কাছে এই ইনফরমেশনটা রান হয়ে গেছে আর কি সামহাও। এরর আসছে কারণ আমরা লিঙ্কডইন ইউআরএল দিই না এখনো। আমাদের কাছে এই জিনিসগুলো আছে। আমরা তাহলে এখন দিতে চাই লিঙ্কডইন ইউআরএলটাকে, এইটাকে দিতে চাই। এইটাকে দিয়ে 30 দিনের জন্য দিতে চাই আর কি। ঠিক আছে। এইটা একটু মনে স্টপ করি।
Authorization header must be in format API key, project API key. হুম, এই হেডার মনে হচ্ছে কাজ করতেছে না। আমরা এটা দিয়েই যাই। এইটাতে এন্ড পয়েন্ট ভি টু দিয়ে অ্যাক্সেস এন্ড পয়েন্ট ভি আচ্ছা টু আমরা ভাইয়া, দেই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। এখানে তো আমরা একটা ইউজারের ডাটাগুলো 30 ডেজ এর ডাটাগুলো আমরা কালেক্ট করলাম, যদি এট এ টাইমে মাল্টিপল ইউজারের ডাটা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে করণীয় কি? মাল্টিপল ইউজার ডেটা এখানে এখানে হচ্ছে যে এক্সপোজ যেটা করতেছে, এই যে ধরেন এটা হচ্ছে সিঙ্গেল, মানে আপনি আমার এপিআই কথা ডেটা বুঝছেন? সিঙ্গেল। হ্যাঁ, মাল্টিপল হ্যালো। ইউজার ডেটা একসাথে অ্যাড করতে চান না? হ্যাঁ বলেন, শুনতেছি ভাই। আমরা তো এখানে একটা ইউজারের মানে একদম সিঙ্গেল ইউজারের ডাটাগুলো 30 ডেজ এর ডাটা কালেক্ট করলাম। যদি আমরা সাপোজ ধর এই যে যদি সেটার মাধ্যমে মানে মাল্টিপল ইউজারের ডাটা কালেকশন করতে চাই ফর 30 ডেজ অর 15 ডেজ, ওটা কি পসিবল? হ্যাঁ, এটা তো এক সবগুলো হবে তো, মানে আমার তিনটা এখানে যাচ্ছে, তিনটাই তো হবে, একটা একটা করে হবে আর কি। বুঝেন নাই? বুঝছেন ভাই? জি, বুঝতে পারছি। মানে এখানে এপিআইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লিঙ্কডইন ইউআরএল নিবে, তো আপনাকে প্রতিবার এপিআই কল করতে হবে আর কি। হুম, তো আমরা অথরাইজেশন এপিআই কি কি দিলাম, দিয়ে এখন টেস্ট দেখি আর কি। তো অনেক সময় নিচ্ছে এক্সিকিউট হতে। আচ্ছা, এটা মনে এক্সিকিউট হোক, আমরা একটু সামনে যাই। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছে কোম্পানি হচ্ছে আহ, কি বলে যে কোম্পানি ইনফরমেশন আসলে আমরা একটু রিসার্চ করতে চাই আর কি, যে এই কোম্পানি সম্পর্কে ইন্টারনেটে কি কি আছে। সো ইন্টারনেটে কি কি আছে এটা এক্সপ্লোর করার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে পারপ্লেক্সিটি ইউজ করা। বা এখন আসলে পারপ্লেক্সিটি আসলে এখন লাগে না, আগে আসলে পারপ্লেক্সিটি লাগতো। এখন ধরেন যে আমরা টুল কল করতে পারি ট্রাভেলও দিয়ে, মানে টুল কলে গুগল সার্চ ইউজ কোনো, বা ট্রাভেলও একটা টুল আছে যেটা দিয়ে হচ্ছে আমরা যে গুগল সার্চ মানে ইন্টারনেট সার্চ করতে পারি ডিরেক্টলি। সো ইন্টারনেট সার্চ টার্চ করে টুল কল একটা টুল ইউজ করে আমরা ধরেন যে করতে পারি। সো এখানে কি হয়েছে, এখানে আমরা ধরেন পারপ্লেক্সিটি আমরা ফার্স্ট থেকে বলতেছি যে রিসার্চ পারপাসে পারপ্লেক্সিটি আপনার খুব ভালো রেজাল্ট দেয়। সো পারপ্লেক্সিটি আমরা এই জন্য পারপ্লেক্সিটিকে আমরা প্রেফার করি রিসার্চের কাজগুলোতে। সো আমরা এই জায়গাটাতে ইউজ করতেছি বেসিক্যালি হচ্ছে ওপেন রাউটারের একটা এপিআই। ওপেন রাউটার মনে হয় আমি আরো একদিন বলছিলাম। ওপেন রাউটারে যদি যান, ওপেন রাউটার বেসিক্যালি হচ্ছে যে ইউনিফাইড ইন্টারফেস ফর এলএলএমস। মানে এটার ভিতরে আপনি অনেক মডেল পাবেন। মডেল যদি দেখেন,
অনেক মডেল পাবেন। একটা সিঙ্গেল এপিআই দিয়ে আপনি সব মডেল অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে। ওপেন এআই মডেল ইনক্লুডেড, ওপেন এআই জিপিটি 3.5, টার্বো, 4.0, মিনি, এগুলো পাবেন আর কি। সো এই আম, সব মডেল যদি আমি একটা এপিআই দিয়ে ইউজ করতে চাই, আমার তো লাগে কি, ধরেন আমার ওপেন এর জন্য আলাদা মডেল, আলাদা এপিআই লাগে, পারপ্লেক্সিটির জন্য আলাদা এপিআই লাগে, কিংবা হচ্ছে ক্লডের জন্য আলাদা আলাদা এপিআই লাগে। সো আমরা সিঙ্গেল এপিআই দিয়ে আসলে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো আর কি। এই ইয়াটাতে এখানে যাবেন, গিয়ে ক্রেডিটস নিতে হবে কিছু, কিছু ক্রেডিটস নিবেন। তারপরে জাস্ট হচ্ছে এপিআই কিতে যাবেন, এখানে এপিআই কিতে গিয়ে একটা এপিআই কে জেনারেট করবেন। এপিআই কি জেনারেট করলেই হয়ে গেছে আর কি, আর কিছু নাই আসলে। So, একটা এপিআই কি পাবেন, এটাকে জাস্ট আপনি ইউজ করবেন, যেখানে আসলে আমাদের অথেন্টিকেশনটা আছে। সো আমার এখানে ধরেন যে এটা একটা এইচটিটিপি নোট। ঠিক আছে, এইচটিটিপি নোটে কিভাবে দিই আমরা অথেন্টিকেশন? আমরা তিনটা ওয়েতে দিতে পারি। প্রিডিফাইন্ড ক্রেডেনশিয়াল যেটা, সেটাতে যদি থাকে, না থাকলে হচ্ছে জেনারিক ক্রেডেনশিয়ালস দিতে হবে। সো আমরা ধরেন আমাদের কাছে ওপেন রাউটারের আসলে একটা নোড আছে আর কি। সো প্রিডিফাইন্ডে গিয়ে ওপেন রাউটার সার্চ দিলে একটা জিনিস পাবেন, and এইটার ভিতরে জাস্ট এপিআই কিটা দিবেন আর কি। ঠিক আছে, এপিআই কিটা দিলে এটা আসলে কানেকশন হয়ে যাবে। এন্ড এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে দুইটা জায়গাতে। একটা জায়গা হচ্ছে আপনার ইউআরএলটাতে। সো আপনার, আমরা যে বলতেছি ওপেন, আমরা যদি ওপেন এআই কথা চিন্তা করি, ওপেন এআই একটা একটা ইউআরএল ছিল, মনে পড়ে কিনা? আমি যদি ওপেন এআই তে যাই, বা হ্যাঁ ওপেন এআই তে যদি যাই, ক্রিয়েট অ্যান অ্যাসিস্ট্যান্টে যদি যাই, এখানে যদি দেখেন, এখানে একটা কানেকশনে যখন কানেকশন করতে গেছেন আর কি, তখন হচ্ছে এই জায়গায় একটা বেস ইউআরএল আসে। সো এগুলো ইউআরএল গুলো, বেস ইউআরএল গুলো আপনার তো অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ডিফারেন্ট এপিআই এর জন্য। সো আমাদের দুইটা জায়গায় চেঞ্জ, ওপেন রাউটারের ক্ষেত্রে একটা হচ্ছে এই বেস ইউআরএলটা আপনাকে দিতে হবে। বেস ইউআরএলটা এখান থেকেও পাবেন। এখান থেকে যদি আমরা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশন ডক্স আছে এখানে, কিংবা ওই আগের মতো করে আপনার জাস্ট চ্যাট জিপিটিতে বলতে পারেন। চ্যাট জিপিটিকে বললেও চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন আর কি। এইখানে কোনো একটা জায়গাতে যদি খুঁজেন, এইটা হচ্ছে ইউআরএল, এই যে https ওপেন রাউটার এপিআই ওয়ান চ্যাট ভি ওয়ান কমপ্লিশন, চ্যাট কমপ্লিশনস বেসিক্যালি। এই ইউআরএলটা নিবেন, এই ইউআরএলটা নিয়ে এখানে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই মডেলটা আমরা ধরেন এখানে পাস করতে হয় কিভাবে। আমি ধরেন যদি বলি যে আমি জেসন পাঠাচ্ছি, জেসন বডিতে একটা বডি পাঠাচ্ছি, আমি যদি সেম আগের মতো করে আবার এখানে যাই, চ্যাট কমপ্লিশনস ক্রিয়েট হেডার্স। সো এখানে ধরেন যে একটা মডেল পাঠাতে হয়, আর হচ্ছে আপনার সিস্টেম মেসেজ পাঠাতে হয় আলাদা আলাদা করে। ঠিক আছে। সো এই সেম থিং, আমি ধরেন একটা মডেল পাঠাচ্ছি, হ্যাঁ, একটা সিস্টেম মেসেজ পাঠাচ্ছি। এই যে সিস্টেম মেসেজের ভিতরে আপনার এই যে রোল দেওয়া হচ্ছে সিস্টেম, আর কন্টেন্ট দেওয়া যে সিস্টেম মেসেজের কন্টেন্ট কি। তো আরেকটা পাঠাচ্ছি রোল হচ্ছে ইউজার, এটা হচ্ছে ইউজার মেসেজ। আর কন্টেন্ট দেওয়া আসলে যে আমি ইউজার মেসেজ আসলে কি দিতে চাই। সো এই মডেলের ভিতর এগুলো আবার একটু ডিফারেন্ট। সো আমি ধরেন আগে কি করতাম, যে এইভাবে ইউজ করতাম আর কি। সোনার প্রো যদি আপনার ওপেন রাউটার না থাকতো, ওপেন রাউটার দিলে আপনার হচ্ছে মডেল প্রোভাইডার সহ দিতে হবে আর কি। মডেল প্রোভাইডার ধরেন পারপ্লেক্সিটি। সো পারপ্লেক্সিটি হলে পারপ্লেক্সিটি, লেটস সে মডেল প্রোভাইডার যদি আপনার হয় ওপেন এআই, তাহলে এরকম ওপেন এআই দিয়ে তারপরে হচ্ছে দিবেন আর কি। ঠিক আছে। অথবা যদি না আসে, তো আপনি এখানে ইয়া থেকেই পাবেন, মডেলস থেকেই পাবেন। এগুলি ডকুমেন্টেশন ঘেটে ঘুটে সব পেয়ে যাবেন আর কি, যে কোন মডেলস এর ক্ষেত্রে কি লিখবেন। ঠিক আছে। এই হচ্ছে আপনার ডিফারেন্সটা আর কি। সো ওপেন রাউটার ইউজ করতে গেলে, অথবা যদি মনে হয় যে পারপ্লেক্সিটি ইউজ করবেন, পারপ্লেক্সিটিও সেম এপিআই কি দিবেন, আর হচ্ছে এখানে চেঞ্জ করবেন আর কি, বডিতে চেঞ্জ করবেন, ডকুমেন্ট থেকে পেয়ে যাবেন, ডকুমেন্টেশন থেকে পেয়ে যাবেন। এটা রান হতে আজকে সারাদিন লেগে যাবে মনে হচ্ছে।
পুরোটাকে রান করে ফেলি, তাহলে মনে হয় এত ভেজাল হবে না। আচ্ছা, টাইম জোনটা কেমনে ফিক্স করবেন সেটা হচ্ছে, মনে হয় দেখাইছিলাম একটা জায়গাতে, এই যে এখানে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে টাইম জোন ঠিক করবেন। ঠিক আছে, সো আমি যদি এখানে টাইম জোন দিতে চাই হচ্ছে নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক সেট করবেন, সেভ দিবেন, টাইম জোন হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটু দেখাই, এটাকে একটু বাইরে রাখছি কারণ এটা হচ্ছে অনেক সময় আপনার লাগতেও পারে নাও লাগতে পারে, এই জন্য। এইটাকে যদি বলি, এটার কাজ কি, এটা হচ্ছে ট্রাস্ট পাইলটে যাবে, ট্রাস্ট পাইলটে গিয়ে আপনার হচ্ছে ট্রাস্ট পাইলটের রিভিউ দেখবে। ট্রাস্ট পাইলটে যদি আমরা যাই, ট্রাস্ট পাইলট হচ্ছে কোম্পানি রিভিউ দেয়। সো এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ কাস্টমার রিভিউস, সো আপনার কাস্টমার যারা আপনার কোম্পানি, তারা এসে এখানে রিভিউ দিবে। অ্যান্ড এটা খুবই ট্রাস্টেবল, মানুষজন আসলে ট্রাস্ট পাইলটের রিভিউ অনেক ট্রাস্ট করে। সো এইখানে একটা কোম্পানির রেপুটেশন অনেক ম্যাটার করে আর কি। সো আমি ধরেন যে যদি প্লে স্টেশন 23 দিয়ে সার্চ দিই, একটা জায়গায় পাওয়ার কথা, জিরো রিভিউ, কেউ রিভিউ টিভিউ দেয় নাই। আচ্ছা, সো ট্রাস্ট পাইলটের রিভিউ আমরা হচ্ছে স্ক্র্যাপ করতে পারি, আমরা সেম ওয়েতে স্ক্র্যাপ করতে পারি অ্যাপিফাই দিয়ে। অ্যাপিফাইতে যদি আমরা যাই অ্যান্ড এখানে যদি আমরা একটু খুঁজি, এখানে যদি আমরা একটু খুঁজি অ্যাপিফাই স্টোরে গিয়ে, ট্রাস্ট পাইলট স্ক্র্যাপার, সো আমরা ট্রাস্ট পাইলট রিভিউ স্ক্র্যাপার অ্যাকচুয়ালি, রিভিউ স্ক্র্যাপার চলে আসছে কিছু একটা। রিভিউ স্ক্র্যাপার দিয়ে সার্চ দিবেন অ্যান্ড এখানে মোস্ট রিলেভেন্ট না দিয়ে পপুলার দিবেন ফিল্টারিংটাতে। তাহলে দেখবেন যে আপনি মোস্ট পপুলার জিনিসপাতিগুলো পাবেন আর কি। এটা বেটার না, এটাও বেটার মনে হচ্ছে না। এটা এটা বেটার 4.1, দেন 4.2, এটা দুইটা রিভিউ, এটা 4.7, এটা মনে হয় সব থেকে বেটার হওয়ার কথা। এটা একটা আছে 5, এটা সেম না, এটা ট্রান্সপারেন্ট না। সো এখান থেকে আপনি ধরেন রিভিউ দেখে আপনি চুজ করবেন আর কি, যে আসলে কোনটা, কোন অ্যাক্টরটা আপনার আমরা আসলে নিতে চাই। আগের ক্লাসে এগুলো দেখানো হয়েছিল, আমি ধরেন যদি আমরা, এটা মনে হয় এটা ইউজ করছিলাম প্রথমটাই। সো এটা যদি যাই, কাজ কি, কাজ হচ্ছে এপিআই ক্লায়েন্টসে যাবেন, ক্লায়েন্টসে গিয়ে এখান থেকে এপিআই কি, এপিআই সিক্রেট, এগুলো নিবেন। এপিআই ক্লায়েন্টস না, সরি, এপিআই পয়েন্টস। এপিআই পয়েন্টস যাবেন, গিয়ে যে রান অ্যাক্টর সিনক্রোনাসলি এন্ড গেট ডেটাসেট আইটেমস, এটাকে দেখবেন। হ্যাঁ, টোকেনটাও দেখতে পারেন চাইলে, এটাকে জাস্ট টেস্টও করতে পারেন। এই যে ইনভ্যালিড ইনপুট, ইনপুট নিতে ইনভ্যালিড, বাট ওয়ার্কিং, কাজ করতেছে। ঠিক আছে। আর হচ্ছে এটাকে কপি করবেন, কপি করে এনে হচ্ছে আপনারা এটাকে এখানে বসাবেন ইউআরএলটা। ওকে, সেখানে এপিআই কি, টোকেন টোকেন সহ আছে আর কি। এন্ড এই জেসনের ভিতরে আমরা কি দিব, আমরা হচ্ছে ইনপুটে যা পাই সেটাকে এটা দিবেন, আর কোনো কাজ নাই। এখানে ইনপুট দেখবেন, ইনপুট অপশনে আসবেন, এসে জেসনে যাবেন। এই জেসনের ভিতরে যা যা আছে সেগুলো হচ্ছে আপনি ইনপুট হিসেবে দিতে পারবেন। আমরা কোম্পানির ডোমেইন দিতে পারবো, আমরা কাউন্ট দিতে পারবো, কাউন্ট হচ্ছে যে আমরা কয়টা আসলে রিভিউ নিতে চাই। আমরা রিপ্লাইস দিতে পারবো, যে রিভিউতে কোনো রিপ্লাই আছে কিনা, যদি রিপ্লাই না থাকে তাহলে আমরা নিব, না থাকলে হচ্ছে আমরা নিব না আর কি। এই টাইপের কিছু একটা স্টার্ট পেজ, আপনি রিভিউর কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ আসলে নিতে চান রিভিউ, আর ভেরিফাইড কিনা। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট অপশন এখানে আছে যেটা আমরা ইউজ করতে চাই, সেটা হচ্ছে স্টার স্টার রেটিং। সো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমরা আসলে কোন রিভিউগুলো নিতে চাই। লেটস সে যে যে রিভিউগুলো হচ্ছে আপনার 1 স্টার, 2 স্টার, 3 স্টার, সেগুলো আমরা নিতে চাই কেন? কারণ আমি ওইটার উপর বেস করে একটা ভ্যালু প্রপোজ করতে পারবো, যে আপনার আসলে এইখানে 1 স্টার আসার রিজন ছিল এইটা। সো এই জায়গাটাতে আমি আসলে আপনাকে হেল্প করতে পারি, মানে আপনার যেহেতু আপনি ক্লায়েন্টকে মেল পাঠাচ্ছেন, so আমি এই জায়গাটাতে আপনাকে হেল্প করতে পারি, যে এই জায়গায় ইমপ্রুভ করার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে আমি করে দিব। এই টাইপের একটা ভ্যালু প্রপোজ করতে পারে না, ভ্যালু প্রপোজিশন ক্রিয়েট হয় 1 স্টার, 2 স্টার, 3 স্টার দিয়ে। 4-5 স্টার আমাদের দরকার নেই আসলে, কারণ 4-5 স্টার মানে হচ্ছে অলরেডি কোম্পানি ভালো,
ওই জায়গাটাতে, বা যেই যেটা যেটা নিয়ে রিভিউ দিছে আর কি, ওইটা নিয়ে কোম্পানি অলরেডি বেটার কাজ করতেছে, ওইটা নিয়ে তো আপনার দরকার নাই। সো আমরা সেক্ষেত্রে এই জন্য হচ্ছে যে কোম্পানি সেম জিনিস, এখানে ইনপুটে যা যা ছিল সেম ওয়েতে আমরা নিছি। আমাদের দরকার হচ্ছে স্টার্সটা। স্টার্সটা আমরা ছিল না, কিভাবে পাবেন? পাবেন হচ্ছে এখানে গিয়ে, স্টার রেটিং ম্যানুয়ালে যাবেন, প্রথমে ম্যানুয়ালে গিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে জেসন জেসন ফিল্ড নেমটা পাবেন, এটা কপি করে এনে তারপরে ফিল্ড নেমটা বসাবেন আর কি। হ্যাঁ, সো স্টার 1 2 3, 1 2 3 চাই। আর হচ্ছে রিসেন্সি দিয়ে আমরা সর্টিংটা করতে চাই। রিসেন্সি কেন? কারণ হচ্ছে আমরা ধরেন 1 বছর 2 বছর আগের রিভিউ নিয়ে তো আর লাভ নাই, অলরেডি হয়তো বা ওইটা ওই প্রবলেম অলরেডি হয়তো সর্ট আউট করে ফেলছে বা কাজ কোনো না কোনো ভাবে রিজলভ করে ফেলছে। যত রিসেন্ট অকারেন্স আমরা নিতে পারি তত বেটার আর কি। ঠিক আছে। লাস্ট এক্স ডেইস, স্টুডিও প্যারামিটার ভ্যালিডেশন ইউএসপি নাম্বার, নাম্বার তো দিলাম এক্সটিডি লাস্ট এক্স ডেইস। এইটা চেঞ্জ কেন করলাম? এটা আবার একটু দেখতে হবে কি error আসছে। আচ্ছা, এটা আমি ফিক্স করে পাঠাবো না। এই যে আমি কাল দিয়ে চেঞ্জ করে ফেলছি, এখন আবার একটা ইউর আসতেছে। এইটাতে যদি আসি, রিসার্চ করে সে কি পাইছে, রিসার্চ করে রিসার্চ করছে হচ্ছে ইনফরমেশন, আচ্ছা আগেরটার সাথে রিলেভেন্ট, স্ক্র্যাপ লাস্ট জেসন লিঙ্কডইন প্রোফাইল ডেটা কোম্পানি। আমি মনে হয় একটু আবার ইয়েটা আনি, তাহলে বেটার হয়। এরর্স, আচ্ছা এটা আবার একটু রান হোক। এখন তো ফার্স্ট আমাদের তাহলে এই তিনটা ওয়েতে আমরা রিসার্চটা করতেছি। আমরা চাইলে হচ্ছে আমরা যেভাবে, যেটা আমাদের দরকার আমরা সেভাবে সেভাবে নিতে পারি। লিঙ্কডইন দরকার, আমাদের কোম্পানির প্রোফাইল দরকার, আর হচ্ছে আমাদের ট্রাস্টপারেন্ট রিভিউ লাগবে, ট্রান্সপারেন্ট রিভিউ আমরা নিব। এরপরে কাজ হচ্ছে আমাদের এইগুলোকে অ্যানালাইসিস করা। সো আমাদের প্রথম কাজ, আমরা হচ্ছে এই সবকিছু একটা এআই এজেন্টকে পাঠাবো। এআই এজেন্টকে পাঠাই হচ্ছে অ্যানালাইসিস করার জন্য বলবো। সো এইখানের আমি যদি প্রম্পটিংটা দেখাই আর কি, যে প্রম্পটিং আসলে আমরা কি কি চিন্তা করছি। আমরা ধরেন যে ওকে, ওর জন্য আমার কাজ কি, ইমেল প্রিপেয়ার করা। তিনটা ইমেল, আমি তিনটা ইমেল পাঠাতে চাই, তিনটা একদিন পর পর। সো প্রথম ইমেল, তারপর 2 দিন পর একটা ইমেল, আবার 2 দিন পর একটা ইমেল, আমরা তিনটা ইমেল এরকম 2 দিন পর পর পাঠাতে চাই আর কি। অ্যান্ড এই ইমেল যখন আমি পাঠাচ্ছি, আমি ইমেল লেখার জন্য আমার কি লাগবে? আমার ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আমার কোম্পানির ইনফরমেশন, যে আমি আমার কোম্পানিতে কি কি প্রোভাইড করি, কি কি সার্ভিস দেই, কি কি ভ্যালু প্রপোজ করতেছি। আমার কোম্পানি ইনফরমেশন প্রথমত দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে আমার লাগবে হচ্ছে যাকে পাঠাচ্ছি তার তার পেইন পয়েন্ট, বা তার সম্পর্কে যে রিসার্চটা আমি করলাম আর কি। সো তার ধরেন আমি যা যা পাইছি সেগুলো থেকে তার কি কি পেইন পয়েন্ট আমি আসলে ফাইন্ড আউট করতে পারি, যে পেইন পয়েন্ট গুলো আমার সার্ভিসের সাথে রিলেটেড। সো আমি যদি পেইন পয়েন্ট, আমি সার্ভিস দিই হচ্ছে মেশিন লার্নিং, আমি যদি পেইন পয়েন্ট খুঁজে বাই করি ওয়েব সার্ভিসের, তাহলে তো হলো না। সো মেশিন লার্নিং রিলেটেড কোনো পেইন পয়েন্ট আমার আসলে খুঁজে পাইতে হবে আর কি। ঠিক আছে। সো রিলেভেন্ট পেইন পয়েন্ট যাতে হচ্ছে পাইতে হবে, যাতে হচ্ছে আপনার প্রপার আপনি জায়গায় হচ্ছে আসলে আপনি কথা বলতে পারেন আর কি। সো আমি এই জন্য প্রথমে আমার কোম্পানি ইনফরমেশন দিলাম। হ্যাঁ, এরপরে আমি টাস্ক ডিফাইন করলাম। টাস্ক কি, যে প্রসপেক্ট খুঁজে বের করা। হ্যাঁ, প্রসপেক্ট খুঁজে বের করে মেল প্রিপারেশন করা। এখন প্রথম হচ্ছে পার্সোনালাইজেশন অপরচুনিটি কি কি আছে সেগুলা, যে আমি হচ্ছে রেফারেন্স অবশ্যই ইউজ করব। মেইল, লিঙ্কডইন যেগুলো স্ক্রাইব করলাম, লিঙ্কডইন প্রোফাইল স্ক্রাইব গুলো ইউজ করব। তারপরে হচ্ছে কোম্পানির কোনো পার্সোনালাইজড কোনো ডিটেলস টিটেলস পেলে সেগুলো ইউজ করবো। সো পার্সোনালাইজেশন যেভাবে করা যায় আর কি, সেগুলো আমরা বলতেছি। এন্ড ইট শুড বি ফিল লাইক ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। কোনোভাবে যাতে মনে না হয় যে আপনি
জেনারিক কিছু পাঠাইছেন, ঠিক আছে। তারপরে পেইন পয়েন্টস এন্ড সলিউশন, আমি হচ্ছে কিছু পেইন পয়েন্টস লিস্ট ডাউন করব। সবাই সেম কাজই করে আসলে, পেইন পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করে, and এই পেইন পয়েন্ট খুঁজে বের করার জিনিসটা আসলে অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ, অনেক কমপ্লেক্স অ্যান্ড অনেক সময় লাগে আর কি, যে মানুষ জন্য পেইন পয়েন্ট খুঁজে বের করা, কোম্পানির পেইন পয়েন্ট খুঁজে বের করা। তো এইটা আমরা আসলে এআই এজেন্ট দিয়ে করতে চাই। হ্যাঁ, সো পেইন পয়েন্ট খুঁজে বের করবে আগের তিনটা ইয়ার রিসার্চ অনুযায়ী, অ্যান্ড আমাকে একটা ওই পেইন পয়েন্ট অনুযায়ী 1 লাইন বা 2 লাইনের সলিউশনও যাতে আসে আর কি, যে এই পেইন পয়েন্টের সলিউশন কি আসতেছে সেটা। অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা মেইলটা প্রিপেয়ার করতে চাই আর কি। সো আমরা 3টা মেইল প্রিপেয়ার করতে চাই অ্যানালাইসিস করে। সো এইটার কাজ হচ্ছে বেসিক্যালি অ্যানালাইসিস গুলা করা, পেইন পয়েন্ট দেওয়া। আমি যদি এখানে দেখাই আর কি, যে আউটপুট ফরম্যাট দিয়ে দিছে একটা। আউটপুট ফরম্যাট কি, যে পার্সোনালাইজেশন, অপরচুনিটি দেখাবে, সাপোর্টিং এভিডেন্স দেখাবে, অপরচুনিটি দেখাবে আর সাপোর্টিং এভিডেন্স দেখাবে, যে এই এই পেইন পয়েন্ট, এই এই এখান থেকে পাই আর কি সাপোর্টিং এভিডেন্স যেটা হয় আর কি। লাস্টে হচ্ছে আমি এই যে ট্রাস্ট পাইলট রিভিউ থাকলে ট্রাস্ট পাইলট রিভিউ, বা কোম্পানি ইনফরমেশন থাকলে কোম্পানি ইনফরমেশন, লিঙ্কডইন প্রোফাইল থাকলে লিঙ্কডইন প্রোফাইল, যেগুলো যেগুলো পাচ্ছি রিলেভেন্ট সেগুলো সেগুলো দিচ্ছি। ঠিক আছে। প্রবাবলি এটাতে একটা ঝামেলা আছে। আচ্ছা, আচ্ছা, এই নামে কিছু আসলে মনে হয় ইউআরএলটা পায় নাই এই কারণে। ওকে, সো দেয়ার ইজ নো কোম্পানি ওয়েবসাইট ইউআরএল অ্যাভেলেবল প্রোভাইডেড ইন ইউর কোয়েরি। ফার্স্ট 3টা দিলেই মনে হয় ভালো হতো। হেডার্স, এইটা লাস্ট ক্লাস আমি দেখালাম, সব ঠিকঠাক ছিল, সেম ওয়ার্ক ফ্লো। বুঝলাম না কি এরর আসতেছে। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করি মনে হয়। আমি ফিক্স করে দিব যে এরর আসতেছে, তারপরে আমি আপনাদেরকে শেয়ার করবো আর কি ফিক্স করে। আহ, আমরা যদি এবার ইমেইলে যাই আর কি, সো ইমেইলে এখানে এআই এজেন্ট অবশ্যই কিছু একটা জেনারেট করে দিবে। এটাকে একটু কাটতে হবে অ্যাড করার জন্য, এখানে একটা এরর আসতেছিল। সো আমরা যদি এরপরে যাই, আমরা ধরেন যে এরপর কাজ হচ্ছে আমাদের ইমেল প্রিপেয়ার করা। ঠিক আছে, ইমেল প্রিপেয়ার করতে চাই আমরা। সো ধরেন আমরা 3টা মেইল আসলে প্রিপেয়ার করব। সো 3টা মেইল হচ্ছে আমরা ফার্স্ট মেইল, সেকেন্ড মেইল, থার্ড মেইল এভাবে প্রিপেয়ার করব। এন্ড এই 3টা মেইল হচ্ছে যে প্রিপেয়ার করে আমি হচ্ছে যে আমার শিটে রাখতে চাই আর কি। সো এটাই হচ্ছে আমার কাজ। সো এখানে আমি বলতেছি যে ওর কাজ হচ্ছে কোল্ড ইমেল টিম হিসেবে কাজ করা, পার্ট অফ কোল্ড ইমেল টিম। অ্যান্ড ওর কাজ হচ্ছে বেসিক্যালি কি বলে, যে রিসার্চ করা, অ্যানালিসিস করা, ট্যাকটিক্স চিন্তা ভাবনা করা, যে স্ট্র্যাটেজি চিন্তা ভাবনা করা। সো অ্যান্ড হচ্ছে 3টা মেইল জেনারেট করা বেসিক্যালি। অ্যান্ড ইমেইলের আমি আসলে এখানে ডিটেলস লেখার চেষ্টা করছি আর কি, যে ম্যাক্সিমাম অফ 4 ওয়ার্ডস। ইমেল সাবজেক্ট আমাদের 4 ওয়ার্ডস হবে ম্যাক্সিমাম। দেন ইনক্লুড দ্য প্রসপেক্ট নেম অর কোম্পানি নেম বেসড অন দ্য কনটেক্সট ওয়েন পসিবল উইথাউট সাউন্ডিং আনন্যাচারাল। হ্যাঁ, যাতে আনন্যাচারাল না হয়। প্রসপেক্টটা কি, আমরা সেইটা হচ্ছে মেইলের সাবজেক্টে মানে অ্যাড করা ট্রাই করবো আর কি।
দেন লেবার ইনক্লুড স্প্যাম ট্রিগার এগুলো আমরা বলতেছি। অ্যান্ড বডির ক্ষেত্রে আমাদের ফার্স্ট থিং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুক দিতে হবে প্রথম সেন্টেন্সে, ঠিক আছে? আম, চাইলে পারলে ফার্স্ট 2-3টা ওয়ার্ডেই যদি হুক ওয়ার্ড থাকে থাকে আর কি, যে হুক যাতে করতে পারি আর কি আমরা। মাঝখানে পেইন পয়েন্ট দিব, লাস্টে একটা সিটিয়ে দিব। আহ, এই ব্যাপার স্যাপার। ইমেল বডিও একটা আমরা সাইজ দিছি ম্যাক্সিমাম 100 ওয়ার্ডস, যাতে ইমেল বডি খুব বড় না হয়, মানুষজন লম্বা লম্বা টম্বা ইমেল খুব একটা পড়ে না। আর লাস্টে হচ্ছে কাইন্ড রিগার্স একটা দিতে বলছি, যে কি হবে নাম দিয়ে। এই আর কি মোরাললেস ইমেল 3 ইমেল 2 আমরা 3টা মেইল জেনারেট করতেছি এখানে। এন্ড 3টা মেইল যাতে হচ্ছে আমরা জেসন আকারে পাই, সেজন্য হচ্ছে আমরা একটা আউটপুট ফরম্যাট দিচ্ছি, ঠিক আছে? সেগুলো আপনারা অলরেডি জানেন, এগুলো অলরেডি অনেকবার ডিসকাস করা হয়েছে, যে আমরা কেন আসলে এরকম করে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এরকম আউটপুট ফরম্যাট দিই আর কি। তো আমরা যাতে জেসন আকারে পাই এটার জন্য আউটপুট ফরম্যাট দিছি। এন্ড জেসন আকারে আমরা যখন চাই তখন একটা নর্মাল কমন ইস্যু থাকে, এরকম এরকম আসলে আসে। এরকম অনেকেই ফেস করছেন, আমাকে অনেকে মেসেজ দিছিলেন যে এরকম আসতেছে, বা জেসনের আগে হচ্ছে যখন এরকম ইয়ে আসে, স্ট্রিং আসে, জেসনের আগে হচ্ছে একটা স্ট্রিং আসতেছিল আর কি। সো এই টাইপের জেসন স্ট্রিং যাতে ঠিকঠাক হয়, কিংবা এরকম যাতে না আসে, হ্যাঁ, এই জন্য আমরা আরো কিছু দিচ্ছি আর কি, যে ডোন্ট র্যাপ আউট দ্য আউটপুট ইন জেসন, এই টাইপের জেসন যাতে না হয়, যাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টটা করে, ঠিক আছে? বাট এইটা তাও হচ্ছে আমাদের আসলে চেক টেক করে দিতে হবে, দেখতে হবে আর কি, যে ঠিকঠাক কাজ করতেছে কিনা এন্ড এভরিথিং। সো আমরা যদি আম, আমরা তাহলে 3টা মেইল পাই। হ্যাঁ, আমি আমি যেহেতু এটা একটু ঝামেলা করতেছে এখন, আমি এখান থেকে দেখাই লাস্টে যেটা মেইল আসছিল আর কি। তো আমরা ধরেন এইরকম করে 3টা মেইল পাই। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট মেইল, মেইলের সাবজেক্ট। এটাকে যদি একটু বড় করা যায় কিনা কোনোভাবে।
হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে না। আর এতক্ষণ পর বলতেছেন ভাই? আচ্ছা, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে এই যে ইমেইলের বডি, ইমেইলের সাবজেক্ট আমরা এভাবে পাচ্ছিলাম আর কি, পাবো আর কি, হ্যাঁ। ইমেল সাবজেক্ট, ইমেল বডি ভাবে পাবো। আম, এই যে ধরেন, আই নোটিসড হাউ ডিপলি ইউ হ্যাভ ইন্টিগ্রেটেড, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে আসতেছে আর কি। বিআর যেগুলো দেখতেছেন এগুলো এইচটিএমএল ট্যাগ। বিআর মানে হচ্ছে ব্রেক। আমরা ব্রেক দিচ্ছি, হেইজ এর পরে একটা নিউ লাইন, দেন দুইটা নিউ লাইন, দুইটা ব্রেক, দেন হচ্ছে যে আবার আই নোটিস, এভাবে শুরু হবে আর কি। সো ব্রেক দিয়ে আসবে, বাট আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, যেটা একদম শুরুতেই বললাম। টেমপ্লেট ইউজ করলে আপনার মেইল কেউ খুলেও দেখবে না। দেন হচ্ছে এটা হচ্ছে ইমেল ওয়ানের সাথে ইমেল টু এর বডির যেই আমরা আহ, এটা হচ্ছে আমরা ফলো আপ দিতে চাই আর কি একটা, সেইটা কোনো ডিরেক্ট মেইল না। এটা হচ্ছে এই মেইলের একটা রিপ্লাই মেইল। হ্যাঁ, ইমেল থ্রি হচ্ছে যে একটা নতুন মেইল। ইমেল থ্রিতে আমি একটা নতুন মেইল পাঠাবো আবার, যেটা হচ্ছে ফার্স্ট মেইলের সাথে কানেক্টেড, সামহাট কানেক্টেড, কিন্তু ফার্স্ট মেইল বা সেকেন্ড মেইল যেটা ডিরেক্টলি সেটাকে রেফার করতেছে না। নতুন করে আবার বলবো যে ভাই আমি এটা নিয়ে আবার চিন্তা করতেছি, সো আমার তোমাকে মনে পড়ছে, তো তুমি কি আসলে এইসব ব্যাপার স্যাপার নিয়ে ইন্টারেস্টেড কিনা, লেটস ডিসকাস। সো আমি ধরেন যে ফার্স্টেই বিজনেস নিয়ে কথা না বলে আমি ধরেন একটু ডিসকাশন টাইপ কথাবার্তা যাব, তাহলে ধরেন যে একটু রেসপন্স রেট একটু হাই হবে। তো আমি ধরেন গতকালকে পোস্ট করলাম লিঙ্কডইনে, এন্ড আপনি যখন এর পরের দিন বা 2 দিন 3 দিন পরে কেউ যখন এসে আপনাকে মেইল পাঠাবে যে ভাই আমি তো আপনাকে পোস্ট করতে দেখছি লিঙ্কডইনে যে আপনি এটা নিয়ে একটু কনসার্নড, এই ব্যাপারটা নিয়ে কনসার্নড, সো ওয়াই ডোন্ট ইউ ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, এরকম যদি আপনি মেইল পাঠান আর কি, সো দেখবেন যে এমনিতেও আপনার রিপ্লাই আসার চান্স অনেক বেড়ে যায় আর কি। সো আমরা আসলে ওইটাই ইউজ করতেছি আর কি, ওই কনসেপ্টটা এখানে ইউজ করতেছি আর কি। আমরা মেইলটা রিপ্লাইটা পাবো, আমরা মেইলটা পাবো, এন্ড মেইলটা পাওয়ার পরে আমরা এইখানে কম্বাইন করতেছি। সো যার মেইল, সো এখানে তো প্রতিটা ইয়া পাচ্ছি, রাইট, প্রতিটা অ্যাকাউন্ট পাচ্ছি। সো যার অ্যাকাউন্ট, যার সাথে যে কানেক্টেড আর কি বেসিক্যালি। সো এই 1 নাম্বার জোয়ের সাথে, জোয়ের ইয়াতে হচ্ছে আমি জোয়ের সাথে ইমেল গুলো অ্যাটাচ করব, ইয়ার সাথে ওর ইমেল গুলো অ্যাটাচ করবো, এই হচ্ছে মার্জের ব্যাপারটা। মার্চ করতেছি, দেন হচ্ছে আমি টাইম জোন সেট করতেছি। এখানে তিনটা কোড নোট, তিনটা কোড নোটের যদি যাই, প্রথম কোড হচ্ছে টাইম জোন। টাইম জোন যদি দেখেন যে ইউএস এর জন্য আমি 4টা টাইম জোন দিচ্ছি আর কি, T1, T2, T3, T4। সো এইখানে ইউএসএ আর ইউনাইটেড স্টেটস মানে একই জিনিসই, অনেক জায়গায় আমরা ইউএসএ লিখবো, অনেক জায়গায় ইউনাইটেড স্টেটস লিখবো। আর কানাডা, এইগুলোর জন্য আমি T1 দিচ্ছি টাইম জোন। ইউরোপিয়ান কান্ট্রি যা যা আমার কাছে মনে হয় আমরা কাজ করব সেগুলোর জন্য আমি দিচ্ছি T2। দেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দিচ্ছি আমি T3। আর বাকি যা আদার্স যা আছে সব হচ্ছে T4 এর আন্ডারে। তার মানে হচ্ছে আমাকে টোটাল আমি 4টা টাইম জোন নিয়ে কাজ করতেছি। আপনার যদি লিড, আমাদের যদি যার যার যেমন লিড থাকবে আর কি, আপনার যদি লিড থাকে শুধু স্পেসিফিক একটা দুইটা রিজিয়নের, সো আপনার ধরেন ওই একটা স্পেসিফিক একটা দুইটা রিজিয়নের জন্য টাইম জোন সেট করতে হবে। সো আমি তাহলে এইখানে, আমার যেহেতু এইটা এই হোল শিটটা ইউএস এর, এই যা যা লিড আছে সব ইউএস এর, সো অলওয়েজ অলওয়েজ হচ্ছে আমার T1ই আসবে, ইউএস এর সব T1 এর ভিতরে। সো আমি টাইম জোন সেট করলাম ফার্স্ট থিং, যে টাইম জোন সেট করলাম। সেকেন্ড থিং হচ্ছে আমি ইমেল সেট করব। ইমেল সেট করার ব্যাপারটা কি, যে আমি আসলে কয়টা মেইল নিতে চাই ইউজ করার জন্য, ঠিক আছে। আমি সেন্ডার মেইল গুলো দিচ্ছি, আমি যতগুলো মেইল সেন্ড করতে চাই, এটা হচ্ছে আমার সেন্ডার মেইল। সো 3টা সেন্ডার মেইল আমি ইউজ করতেছি এখানে। অ্যান্ড অ্যাসাইনিংটা কেমন ভাবে হবে এটা যদি একটু দেখাইতে চাই, যে ধরেন কাকে কোন মেইলটা সেন্ড করব সেটা আমার দেখতে হবে আর কি। সো এই যে ফার্স্ট থিংটা, ফার্স্টের সেন্ডার মেইলটা হবে ধরেন এইটা, আমি খায়ের@জায়ানিজ.com, সেকেন্ডটা ধরেন নিশাদ, থার্ডটা ধরেন রাহাত, আবার ফোর্থটা হবে হচ্ছে খায়ের, ফিফথটা হবে নিশাদ, সিক্সটা হবে রাহাত, মানে এরকম একটা একটা পর পর আমি এটাকে অ্যাসাইন করতেছি আর কি। তো এই জন্য এখানে একটা জাস্ট ফর লুপ চালানো, মানে লুপে আমরা এটাকে অলরেডি জানেন আপনারা যে লুপ করে আমরা আসলে এরকম করে অ্যাসাইন করি, লুপ করে করে একটা একটা করে ঘুরাই। সো লুপ করে করে আমরা বেসিক্যালি এখানে মানুষ, মানুষের মেইল সেট করছি আর কি, যে কোন মেইল দিয়ে আসলে আমরা কাকে মেইলটা পাঠাবো। এন্ড এইটা আমাদের রেকর্ড করার আর একটা উদ্দেশ্য কি, আমি যখন এই মেইল, সেকেন্ড মেইল, থার্ড মেইল, ফোর্থ মেইল পাঠাবো,
আমার যাতে এই সেন্ডার ইমেল সেম থাকে, আমার যাতে কোনোভাবেই ফার্স্ট মেইলে সেন্ডার ইমেল খায় যায় না, আর সেকেন্ড ইমেল সেন্ডার ইমেল যাতে নিশাত না যায়। সো ফার্স্ট সেকেন্ড থার্ড অলওয়েজ সেম সেন্ডার ইমেল থাকতে হবে। হ্যাঁ। সো আমরা এইটাতে হচ্ছে মেইল সেন্ড করছি, মেইল সেট করছি, যতগুলো মেইল আমরা ইউজ করতে পারি সবই আমরা ইউজ করব, 5টা থাকলে 5টা, 10টা থাকলে 10টা। অ্যান্ড তাহলে আমি যদি একটু ক্যালকুলেশনটা বলি আর কি, যে আপনার কাছে 3টা মেইল আছে, আমার কাছে 3টা মেইল আছে, আমি প্রত্যেকটা মানুষকে 3বার করে মেইল, 3টা করে মেইল পাঠাতে চাই। অ্যান্ড প্রতিদিন আমি একটা মেইল থেকে 50টা করে মেইল পাঠাতে চাই, মেইল পাঠাতে পারি। হ্যাঁ। তাহলে 3টা করে মেইল মানে হচ্ছে, আমি যদি চিন্তা করি 2 ব্যাচে, ধরেন শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ। তাহলে 2 ব্যাচে মানে হচ্ছে আমি আহ, 2টা ব্যাচে মেইল পাঠাতে পারি আর কি, একটা উইকে আমি 2টা ব্যাচে মেইল পাঠাতে পারি। প্রতিদিন আমি একটা ব্যাচে আমি ধরেন যে যদি প্রতিদিন 150টা করে মেইল পাঠাতে পারি, তার মানে টোটাল 3 দিনে আমি 150টা মেইল পাঠাতে পারি। ঠিক না? আপনি তো ফলো আপ মেইল পাঠাচ্ছেন, মানুষ তো চেঞ্জ হচ্ছে না, একই মানুষকে ফলো আপ মেইল পাঠাচ্ছেন। তার মানে 50 50 50, 3 50 150। So এক ব্যাচে 150, আরেক ব্যাচে 150, শনি সোম বুধে আপনি পাঠাবেন 150 মেসেজ, 150 মেইল। রবি মঙ্গল বৃহস্পতিবার আপনি পাঠাবেন বাকি 150 মেইল। টোটাল আপনি তাহলে এক সপ্তাহে পাঠাতে পারতেছেন 300টা মেইল। যদি আমি চিন্তা করি যে 50টা করে মেইল পাঠাচ্ছি আমি পার ইমেল দিয়ে, তো 3টা ইমেল দিয়ে প্রতি সপ্তাহে আপনি পাঠাতে পারতেছেন তাহলে 300টা মেইল। অ্যান্ড সপ্তাহ 4টা, তার মানে হচ্ছে মান্থলি আপনি পাঠাতে পারবেন 1200টা মেইল। এন্ড আপনি যদি, আপনার যদি মনে হয় যে স্কেল করতে চান আর কি, আরো বাড়াতে চান, আরো বেশি মানুষজনকে পাঠাতে চান, তাহলে কি করতে হবে, আপনার যে আসলে মেইল বাড়াতে হবে আর কি। তো আপনি 3টার জায়গায় হচ্ছে 5টা 7টা যে কয়টা বাড়াতে পারেন মেইল বাড়াবেন, তাহলে হচ্ছে আপনার ওই মেইলের পার্টটা বাড়বে আর কি, আস্তে আস্তে কাউন্টটা বাড়বে। লাস্টেরটা হচ্ছে অপ্ট আউট টোকেন। অপ্ট আউট টোকেনের ব্যাপারটা কি, আমি যদি একটু এটাকে একটু দেখাইতে চাই লাস্টের একটা অবজারভেশন থেকে, থেকে মেইল পাস ছিল, এখান থেকে সেন্ড যাওয়ার কথা। সো অপ্ট আউট মেইল মানে হচ্ছে আনসাবস্ক্রাইব করা বেসিক্যালি। আমরা ধরেন মানুষজন হচ্ছে যে মেইল ধরেন আনসাবস্ক্রাইব করতে চায়। সো আপনি ধরেন আনসাবস্ক্রাইব করার অপশন রাখতে চান আর কি। ধরেন যে আপনার মেইল ইন্টারেস্টেড না, তাকে আসলে মেইল পাঠানোটা মানে একটা বেহুদা কাজ আর কি। সো আপনি এখন আনসাবস্ক্রাইব অপশন রাখবেন, কেউ যদি আনসাবস্ক্রাইব করতে চায় বা অপ্ট আউট করতে চায়, সে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিবে আর কি। ঠিক আছে, এই যে এখানে একটা অপশন আসবে, ক্লিক হেয়ার টু আনসাবস্ক্রাইব, এন্ড যখন এখানে এই ক্লিক করবে তখন হচ্ছে বেসিক্যালি আনসাবস্ক্রাইব হয়ে যাবে। সো আনসাবস্ক্রাইব হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে এই জায়গায় অপ্ট আউটে এসে এখানে ইয়েস হয়ে যাবে, একটা ফ্ল্যাগ অ্যাড হবে আর কি। সো আমরা ফিল্টার করার কথা যেটা বললাম আর কি, আমরা ফ্ল্যাগ গুলো দেখে দেখে ফিল্টার করব। আমরা যে এখানে দেখবো যে অপ্টেড আউট ইয়েস, সেই মেইল আমি আর নিবই না পাঠানোর জন্য, ওই মেইল বাদ। হ্যাঁ, ওই মেইলকে আমি কনসিডারই করবো না। তো এই আনসাবস্ক্রাইব ব্যাপারটা হচ্ছে এইটাই বেসিক্যালি। এইখানে কি করতেছি, আমরা একটা টোকেন দিচ্ছি। আমি যখন এই জায়গাটাতে মেইল, মেইলের এই জায়গাটাতে যখন আমি একটা ক্লিক হেয়ার পাঠাই, ইট শুডন্ট ওয়ার্ক নাও, বাট তাও যদি দেখা এখানে একটা আপডেট আউট, আপডেট আউটই দেখাচ্ছে। আচ্ছা। সো একটা হচ্ছে টোকেন দিচ্ছি, টোকেনটা একটু পরে আসতেছে, এটা টোকেনটা কি জানা হাবি যাবি। সো এটা হচ্ছে ওই টোকেনটা আমি জেনারেট করতেছি এখান থেকে। ঠিক আছে, টোকেনটা হচ্ছে 10 লাখ থেকে 90 লাখের মধ্যে একটা টোকেন, মানে 6 ডিজিট একটা টোকেন। 6 ডিজিট, এই এটা থেকে এটার মধ্যে 6 ডিজিট একটা টোকেন জেনারেট করতেছি। এই টোকেন দিয়ে আসলে আমরা আইডেন্টিফাই করতেছি আর কি, যে এইটা কোন ইউজার। ধরেন এই টোকেন ডিফারেন্ট, প্রত্যেকটা টোকেন ডিফারেন্ট হবে। 6 ডিজিট মানে হচ্ছে আপনার অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টোকেন। সো ইউনিক ইউজার আমি আইডেন্টিফাই করতেছি, এন্ড এই টোকেন দিয়ে আমি বুঝতেছি যে এটা আসলে ইউজার নাম্বার 1। ঠিক আছে, জো এর কথা বলতেছি আমি। সো এই টোকেন দিয়ে আসলে আমরা ওই ইউজার খুঁজতেছি বেসিক্যালি। সো যখন ইউজারটা খুঁজে পাবো, দেন আমি এখানে এসে ইয়েস করতে পারবো বেসিক্যালি। সো টোকেনটাতে আমরা আমরা টোকেনটা একটু লাস্টে যাই আর কি। সো আমরা এরপরে এগুলো কি করতেছি, সবকিছু হচ্ছে সেভ করতেছি এখানের ভিতরে। সো এইখানে যদি একটু দেখেন আমরা কি কি অ্যাড করছি, রিসার্চ রিপোর্ট একটা অ্যাড করছি। রিসার্চ রিপোর্ট হচ্ছে আমার কাছে, রিসার্চ রিপোর্টে যদি আসি, এইটা হচ্ছে এইটার আউটপুট, এই যে এইটার আউটপুট, ঠিক আছে, অ্যানালাইসিসের আউটপুট। এইটা থেকে অ্যানালাইসিস করে যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে রিসার্চ রিপোর্ট বলতেছি আর কি আমরা।
সো রিসার্চ রিপোর্টে যদি একটু দেখেন যে পার্সোনালাইজেশন আমাকে অনেক অপরচুনিটি দিছে, যে কি কি অপরচুনিটি আছে। এখানে লেখা আছে যে জো আসলে এক্সটেন্সিভলি ইন্টিগ্রেটেড এআই টেকনোলজিস ইনক্লুডিং এনএলপি এন্ড ইমেজ রিকগনিশন ইনটু ভিজুয়াল এআই রিটেল সলিউশন। সো ভিজুয়াল এআই রিটেল সলিউশন নিয়ে জো আসলে কাজ করতেছে। কেন? ই কমার্স প্রোডাক্ট আসলে এনহ্যান্স করার জন্য। এটা হচ্ছে একটা একটা অপরচুনিটি। সো আমাকে আসলে এরকম অপরচুনিটিস গুলো দিচ্ছে, সাপোর্টিং এভিডেন্স দিচ্ছে, যেভাবে আমরা চাচ্ছিলাম আর কি, যে ইন হিজ লিঙ্কডইন বায়ো জো হাইলাইটস ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং মাল্টি মডাল সার্চ পার্সোনালাইজেশন কিছু একটা। তো এখানে আমরা এরকম করে অনেকগুলো সাপোর্টিং এভিডেন্স, এইখানে সাপোর্টিং এভিডেন্স এন্ড অনেকগুলো হচ্ছে অপরচুনিটিস পাবো। ঠিক আছে, এই যে পেইন পয়েন্ট দিছে আমাকে, এগুলো আমরা পাবো। সো আমরা এগুলাই বেসিক্যালি আসলে ইউজ করতেছি ইমেল গুলো জেনারেট করার জন্য। এন্ড এই রিপোর্টটা আমরা আলাদা করে কেন রাখতেছি হচ্ছে, আমার যদি মনে হয় যে আমি আসলে একটু চেক করতে চাই, ধরেন মেইল পাঠানোর আগে আমার কাছে যদি মনে হয় যে আমি একটু চেক করতে চাই যে আসলে ঠিকঠাক আছে কিনা, মানে ম্যানুয়াল চেকিং যেটা আমরা বলি আর কি। সো আপনি ধরেন এই রিপোর্টের সাথে এই মেইল বডি চেক করতে পারেন আর কি, ম্যানুয়াল চেকিং দিয়ে দিতে পারে, করতে পারেন যে ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনি ধরেন যে একটু এনশিওর হইলেন, একটু খুঁতখুঁতানি কমলো, এই আর কি। এখন আমরা যদি মেইলে যাই সেভাবে হচ্ছে আমরা তাহলে কি কি পাইছি, এই সব পাইছি, এই মোটামুটি এগুলা সব পাইছি আমরা। টাইম জোন পাইছি, সেন্ডার ইমেল পাইছি। আমরা এগুলা পাই নাই এখন পর্যন্ত। টাইম ইমেল সেন্ড হয়েছে কিনা, মেসেজ আইডি নাই, রিপ্লাই দিছে কোনো, রিপ্লাই আসছে কিনা, টোকেনটাও আমরা পাইছি, টোকেনটাও আমরা অ্যাড করছি আসলে। আর অপ্টেড আউট হয়েছে কিনা এগুলো আমরা পাই না। এখন আমরা ইমেল সেন্ড করি মনে হয়, হ্যাঁ ইমেল সেন্ড করতে গেলে আমরা কি চাই, ফার্স্ট থিং যেটা, আমরা যদি T1, ইমেল 3, ইমেল 1-এ যদি আসি, ইমেল 1 T1, ফার্স্ট থিং যেটা আমরা সেম একটা শিডিউলার ট্রিগার ইউজ করবো। শিডিউলার ট্রিগার এখানে ধরেন একটা ওয়ার্ক ফ্লো, এই শিডিউলার ট্রিগার দিছি আমি মানডে। ঠিক আছে, 11টা, 11টা মানডে। সো আমি বলতেছিলাম যে একটা ব্যাচ হচ্ছে সোম মঙ্গল, শনি সোম বুধ। তার মানে একটা হচ্ছে ফার্স্ট মেইলটা হচ্ছে আপনার লেটস যে শনিবারের জন্য, সেকেন্ড মেইলটা হচ্ছে আপনার সোমবারের জন্য, থার্ড মেইলটা হচ্ছে আপনার বুধবারের জন্য। ঠিক আছে, এইটা তার মানে আপনার তিনটা মেইলের জন্য প্রথমত তিনটা আলাদা আলাদা ট্রিগার লাগবে। সো এটা আমার ফার্স্ট মেইল, এটা আমার ফার্স্ট মেইলে, বা তিনটা আলাদা আলাদা ওয়ার্ক ফ্লো লাগবে। এটা আমার ফার্স্ট মেইলের ওয়ার্ক ফ্লো। এইটা ইমেল 2 তার মানে সেকেন্ড মেইলের ওয়ার্ক ফ্লো। এইটা হচ্ছে ইমেল 3 তার মানে থার্ড মেইলের ওয়ার্ক ফ্লো। তিনটা ওয়ার্ক ফ্লো গেল, এটা হচ্ছে একটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনার টাইম জোন যেটা। সো আমি ধরেন এই ফার্স্ট মেইলের টাইম জোন সেট করছি কি, টাইম জোন সেট করছি হচ্ছে আমেরিকা, যেহেতু হচ্ছে আমার আম, সব মেইল হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক। সো আমি নিউ ইয়র্ক টাইম জোন সেট করছি। এখন আপনার যদি এমন থাকে যে আপনার আসলে আদার্স টাইম জোনও আছে অ্যাভেলেবল, তো আপনার তাহলে আলাদা আলাদা টাইম জোনের জন্য সেম আলাদা আলাদা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে। ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করে এখানে এসে টাইম জোন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো আমি তাহলে কি করব, আপনি ধরেন তাহলে কি করবেন, এখান থেকে একটা ডুপ্লিকেট করবেন, মানে আলাদা টাইম জোনের জন্য সেটা T1, T2-র জন্য কি করবেন, ডুপ্লিকেট করবেন T1। এটা হচ্ছে ইমেল 2 T1। সো এটা আপনি ডুপ্লিকেট কি করবেন, ইমেল 2 T2, মানে টাইম জোন 2 এর জন্য 2 নম্বর ইমেল। সো এখানে গিয়ে জাস্ট আপনি আসলে টাইম জোনটা চেঞ্জ করবেন, নাথিং এলস। একটা কাজ হচ্ছে এখানে টাইম জোন চেঞ্জ করা, লেটস সে যে মেক্সিকো দিলাম। আরেকটা কাজ হচ্ছে আপনার এখানে এসে ফিল্টারিংটা চেঞ্জ করা। So আপনি যখন শীট থেকে নিবেন, আপনি ওই ফিল্টারিং এর, আমরা তো টাইম জোন ধরেও ফিল্টার করবো, রাইট? যে কাকে মেল পাঠাবো, কোন টাইমে মেল পাঠাবো। সো আমরা ফিল্টারিংটা চেঞ্জ করলে T2 যদি আমার মেক্সিকোর ভিতরে পড়ে, ইউরোপ প্রবলে T2 ছিল, সেভাবে করে আমি এখানে টাইম জোনটা চেঞ্জ করব। সো তার মানে আপনার প্রত্যেকটা টাইম জোন এবং প্রত্যেকটা ব্যাচ, আমি যেটা বললাম প্রত্যেকটা দিন, শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি, শনির জন্য একটা, সোমের জন্য একটা, বুধের জন্য একটা, আবার রবি মঙ্গল বৃহস্পতির জন্য আলাদা আলাদা। সবগুলোর মেইলের জন্য পাঠানোর জন্য আপনার আলাদা আলাদা এরকম ওয়ার্ক ফ্লো জেনারেট করতে হবে, এবং আলাদা আলাদা ওয়ার্ক ফ্লো নিয়ে কাজ করতে হবে আর কি। মানে একই ওয়ার্ক ফ্লো, জাস্ট হচ্ছে আমরা ডুপ্লিকেট করতেছি আর কি। তো আমি যদি তাহলে একটা ব্যাচ চিন্তা করি যে শনি সোম বুধ একটা ব্যাচ, বা এই ক্ষেত্রে এখানে আসলে সোম মঙ্গল সোম বুধ শুক্র, মনে হয় সোম বুধ শুক্র দেওয়া। সোম আমরা যদি দেখি আর কি, একটা ব্যাচ যদি চিন্তা করি, এই ব্যাচে তাহলে আমরা ফার্স্ট মেইল, সেকেন্ড মেইল, থার্ড মেইল এভাবে করে মেইল পাঠাবো। ফার্স্ট মেইলে যদি আমরা যাই, ফার্স্ট মেইলের কাজ কি,
ফার্স্ট মেইলের প্রথম কাজ হচ্ছে আমার শিট থেকে ডেটা নেওয়া, ঠিক না? তো শিট থেকে ডেটা নেওয়ার সময় আমার দুইটা ফিল্টারিং এখানে, দুজন যদি দেখেন যে আমি কোনটা কোনটা নিব ফার্স্ট মেইল ট্রিগার করার জন্য, অবশ্যই যেটার ইমেল সেন্ট ইয়েস হয়ে গেছে সেটা তো আর আমি ফার্স্ট মেইল ট্রিগার করার জন্য নিব না। যেটা নো এখানে সেটা আমি ট্রিগার করার জন্য নিব, ঠিক না? তো ইমেল সেন্ট অবশ্যই নো হইতে হবে। টাইম জোনের কথা বললাম, টাইম জোন অবশ্যই আমার, যেহেতু আমি ইউএস এর জন্য করতেছি, টাইম জোন হইতে হবে আমার T1। যদি T2 হয় তাহলে আমি এটা এই ওয়ার্ক ফ্লোতে নিব না, ঠিক আছে? এই ওয়ার্ক ফ্লোতে আমি যাব না। সো আমি এই জন্য ইমেল সেন্ডটা আমি দিচ্ছি নো, যে ইমেল ওয়ান সেন্ড মানে 1 নম্বর সেন্ড ইমেল এখনো সেন্ড হয় নাই। আর হচ্ছে টাইম জোন হচ্ছে আমার T2, আর কিছু আমার লাগতেছে না ফার্স্ট মেইলের জন্য। তো আমি এগুলো নিচ্ছি জাস্ট। দেন একটা রাউটার দিচ্ছি, রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে আমরা যতগুলো মেইল থেকে ইমেল সেট করতে চাই, যতগুলো মেইল থেকে আমরা আসলে ইমেল সেট করতে চাই সবগুলো মেইল আসলে আলাদা রাউটার দিয়ে আমি আমি চেক করতেছি। সো আমি তিনটা মেইল, তিনটা আলাদা আলাদা রাউটার, একটা হচ্ছে আমার মেইল, একটা নিশাদের মেইল, একটা রাহাতের মেইল, ঠিক আছে? তিনটা মেইলে আমি এই তিনটা রাউটার, তিনটা হচ্ছে সুইচ দিলাম আর কি, যে তিনটা রুট পাবে সে। অ্যান্ড এইটা এখান থেকে খুঁজে বের করবে। সো আমি ধরেন যদি যখন পাঠাচ্ছিলাম আর কি, সো এখানে অলরেডি এটা পাওয়ার কথা, যেহেতু ডেটা আছে আমি এটাকে রান করি। যেহেতু আমরা পাচ্ছি, হ্যাঁ, এই পর্যন্ত যদি রান করি তিনটা আলাদা আলাদা মেইল যেহেতু আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে সেট দিস নোড, নোড এটা আসতেছে, আচ্ছা এটা একটু নো দিতে হবে। ওকে, তিনটা আলাদা আলাদা যেটা বলতেছিলাম, তাহলে আমরা এটাই, এটা ইমেল টু, ইমেল ওয়ান, ইমেল ওয়ান কোথায়, এটা ইমেল ওয়ান, ইয়েস। তো প্রত্যেকটার জন্য আমি একটা করে মানুষ পাবো। দেখেন, নিশাদের একটা, খায়রের একটা, রাহাতের একটা, তিনটা তিনটা মেইল এন্ড তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ফ্লোতে সে যাচ্ছে, ঠিক আছে? সো নিশাদের ফ্লো, একটা ফ্লোতে মানে একই জিনিস, দেখেন এখানে 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 কোনো ডিফারেন্স নাই, একই জিনিস, একই জিনিস একই থিং, জাস্ট আমার মেইল আইডিটা চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা মেইল আইডি দিয়ে পাঠাচ্ছি আমি, ঠিক আছে? আমি যদি এখানে যাই টু, ধরেন আমি একটা কিছু দিলাম এখানে আপাতত, এখানে আপনারা কি দিবেন? আপনারা বেসিক্যালি এখান থেকে যেটা পাবেন সেটাই দিবেন। টু দিবেন হচ্ছে এই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? সো এই ইমেল অ্যাড্রেস যদি দেওয়া যায় গুগল শিট রো নাম্বার বা ফুলটা একসাথে চালাই দিলেও আসলে পেয়ে যাবেন। প্রবলেম হ্যাজ বিন ইস্যু দ্যাট ক্যান নট বি এক্সিকিউটেড, দ্যাট রিজন, ওকে। কি জানি ছিল নামটা, আচ্ছা ইমেল অ্যাড্রেসই ছিল, যেটা ছিল আর কি ওটা দিবেন এখানে, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? সো এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আসলে আমরা এখানে আপাতত আমরা ধরেন দেখানোর পারপাসে আমরা মেইল ইউজ করতেছি আর কি, যাতে আপনাদেরও টেস্ট করতে সুবিধা হয়, জিমেল ইউজ করতেছি। সো বাট আমরা আসলে রিয়েল কেসে জিমেল ইউজ করব না। আমি যদি এটাকে একটু এক্সিকিউট করি এখন, একটা মেইল সেন্ড হয়েছে, ঠিক আছে? এখানে একটা মেইল সেন্ড হয়েছে, মেইলটা যদি একটু দেখি আসছে কিনা। এই যে সবগুলাই আসছে, আই নোটিসড হাউ ডিপলি, জো জো কাইন্ড রিগার্ডস খায়ের, এখানে একটা স্ল্যাশ এন দাও, বিয়ার দাও দরকার ছিল, সাইডে চলে গেছে, বিয়ার দিলে নিচে নেমে যেত ব্রেক দিলে। সো আমার তিনটা মেইল একই জায়গায় আসছে কেন? কারণ আমি একই মেইল আসলে ইউজ করছি, এটা আমি দেখানোর জন্য আর কি। সো আপনারা ধরেন যে আম, দুইটা জিনিস এখানে চেঞ্জ করার আছে। একটা জিনিস হচ্ছে এই যে এইটা, সো এইখানে আপনি যখন কানেকশনটা করবেন,
তিনটা মেইলের জন্য কানেকশন কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক না? আমার এখানে একটাই কানেকশন দেয়া করা এখন, মানে আমার যে খায়ের আহমেদ 6 যে মেইলটা আছে এটার কানেকশন করা, এটা তো সেম মেইলের কানেকশন, এটা তো সেম মেইলের কানেকশন, এটাও সেম মেইলের কানেকশন। সো অথেন্টিকেশন আপনার তো দিতে হবে, সেম অথেন্টিকেশন আর কি। সো আলাদা আলাদা অথেন্টিকেশন দিলে তিনটা মিল আলাদা আলাদা কানেকশন আপনি যদি দেন তাহলে আলাদা আলাদা মিল থেকে যাবে আর কি। আর একটা যেটা সেম মেইলেই আসছে কেন, কারণ আমি এখানে ওই যে ইয়াও চেঞ্জ করে রাখছি দেখানোর জন্য। দেখেন এখানে আসলে মেইলও সবগুলো একই দেওয়া আর কি। তো এইগুলো তো আলাদা আলাদা মেইল হবে, আলাদা আলাদা মেইলে সেন্ড হবে আর কি গিয়ে। আরেকটা জিনিস যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি ধরেন জিমেইল ইউজ করছি, জিমেইল নোট। বাট আমরা তো আসলে আমাদের তো আমি যেটা ফার্স্টেই বললাম যে আপনার কোম্পানি ডোমেইনের মেইল লাগবে। কোম্পানি ডোমেইনের মেইলের জন্য আপনি এখানে আরেকটা মেইল নোট পাবেন, সেন্ড ইমেইল একটা নোট পাবেন। এই যে এখন সবুজ কালারের কিছু একটা সেন্ড এন ইমেইল, এইখানে গিয়ে আপনার কনফিগারেশনটা করতে হবে, ঠিক আছে? সো এইখানে গিয়ে আপনার ধরেন যে ইউজার নেম পাসওয়ার্ড যেখান থেকে যেই ইমেল প্রোভাইডার হোস্ট করতেছে সেটা, আর ক্লায়েন্ট হোস্ট নেম এসএসএল টিএলএস কিছু আছে কিনা এগুলা। আর হচ্ছে এই জায়গায় আপনি আসলে এই যে কোম্পানি মেইল আসলে দিতে পারেন আর কি। And এখানে একটাই অপশন, দুইটা অপশন অ্যাকচুয়ালি, সেন্ড ইমেল, একটা হচ্ছে সেন্ড ইমেল অ্যান্ড ওয়েট ফর রেসপন্স। দুইটা অপশন, জিমেলের মতো এত এত অপশন নাই যে আপনি ড্রাফট করতেছেন বা লেবেলিং করতেছেন, এত অপশন এখানে নাই। সো আমি এখানে ইমেল দিব, ইমেল কাকে পাঠাচ্ছি, সাবজেক্ট, এইচটিএমএল টেমপ্লেট, এই ব্যাপার স্যাপারগুলো দিয়ে কানেকশনটা আলাদা হবে। অ্যান্ড আপনার হচ্ছে আমরা হচ্ছে এই নোটটা বেসিক্যালি ইউজ করবো আর কি, হ্যাঁ, যখন অ্যাকচুয়াল মেইল পাঠাবো, নট জিমেইল নোট। আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে এখানে আসলে আমরা পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি হচ্ছে একটা এইচটিএমএল টেমপ্লেট এইচটিএমএল হিসেবে, নট টেমপ্লেট, নট হচ্ছে ওইরকম ইয়া মতো করে কোনো টেমপ্লেট পাঠাচ্ছি না, আমরা একটা এইচটিএমএল কিছু একটা পাঠাচ্ছি, একটা বডি পাঠাচ্ছি, একটা বডি পাঠাচ্ছি। অ্যান্ড বডির পরে আমি হচ্ছে একটা ক্লিক হেয়ার টু আনসাবস্ক্রাইব দিয়ে একটা রেফারেন্স দিয়ে একটা হচ্ছে ইউআরএল পাঠাচ্ছি। অ্যান্ড এই ইউআরএলটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছিলাম, এই ইউআরএলটা হচ্ছে আমার এখানের যে ইউআরএলটা, সো এইটা পুরোটা আমার বডি ছিল, আমরা এটা তো জেনারেটই করছি ওপেন এআই দিয়ে। এইটা হচ্ছে আমি আলাদা করে একটা ইউআরএল পাঠাচ্ছি। এই ইউআরএলটাতে যদি আমি বলি কিভাবে আসছে, এখন যদি আমরা এই ইউআরএল যাই, তো আমরা বেসিক্যালি একটা অপ্ট আউট নামে একটা জিনিস ইউজ করছি। অপ্ট আউট মানে অপ্ট আউট করার জন্য আর কি। তো আনসাবস্ক্রাইব করতে চাই যে যে মানুষ, কাজটা কি, কাজটা হচ্ছে একটা মানুষ এই লিঙ্কে ক্লিক করবে, একটা লিঙ্ক জেনারেট হবে আর কি বেসিক্যালি টোকেন দিয়ে। লিঙ্কটাতে অবশ্যই এই টোকেন যাইতে হবে, এখানে যে টোকেনটা আমরা জেনারেট করছিলাম ইউনিক টোকেন, সেই ইউনিক টোকেন যাইতে হবে লিঙ্কে। অ্যান্ড যখন কেউ ওই জায়গাতে ক্লিক করবে, ওই টোকেনটা আমার এই শিটের টোকেনের সাথে ম্যাচ করবে, ঠিক আছে? ওই টোকেনটা এই শিটে কি অ্যাভেলেবল আছে কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমি অপ্টেড আউটে গিয়ে এস দিয়ে দিব, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে তো নাই। হ্যাঁ, তাহলে তো কোনো ঝামেলা নেই। তো খুঁজবো, খুঁজে বের করব যে এটা আসলে কোন রোতে। ধরেন যে আমি এই নোট টোকেনটা পাইছি, এই টোকেনটা দিয়ে লিঙ্ক ক্রিয়েট করছি, এই টোকেনে ক্লিক করলো সে। তারপরে আমি খুঁজে পুরো শিটে খুঁজলাম, হ্যাঁ, শিটে খুঁজে দেখলাম যে আসলে এই রোতে আর এই টোকেনটা আছে। তার মানে আমি এই রোতে আসলে চেঞ্জটা করব, ঠিক না? এই রো অপ্টেড আউটে গিয়ে আমরা ইউজটা দিব। এইটাই হচ্ছে কাজ। কাজের জন্য তাহলে কি করতে হবে আমাকে, একটা ওয়েবহুক ইউজ করতে হবে। ওয়েবহুক যদি আমরা যাই, ওয়েবহুক আমাকে কি কি দেয়, ওয়েবহুক দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ট্রিগার, ওয়েবহুক ট্রিগার যেটা, আর একটা হচ্ছে রেসপন্ড টু ওয়েবহুক। আবার যদি ওয়েবহুকে যাই, রেসপন্ড টু ওয়েবহুক, এই দুইটা জিনিস। সো আপনাকে এই দুটো জিনিস ইউজ করতে হবে, এর মাঝখানে আপনি যা যা চান আর কি, ঠিক আছে? তো এখন এইটা যদি আমরা চাই আর কি, যে এটা আমি কি করতেছি, একটা গেট রিকোয়েস্ট ইউজ করতেছি যে ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক নোট। হ্যাঁ, আমি ধরেন এইটাতে যদি একটু আবার যাই, যদি দেখাই, এই যে লিঙ্কটা দেখতেছেন, এইটা বেসিক্যালি আমার ওয়েবহুক নোট নোট। অ্যান্ড এইটার সাথে আমি একটা কুয়েরি প্যারামিটার পাঠাচ্ছি টোকেন হিসেবে, টিকে এন নামে একটা কুয়েরি প্যারামিটার পাঠাচ্ছি যেখানে আমি টোকেনটা পাস করতেছি। তার মানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এইখানে আমি একটা ইউআরএল পাচ্ছি, এই যে ওয়েবহুক ইউআরএল। এই ওয়েবেক ইউআরএলটা আমি বেসিক্যালি ইউজ করতেছি। এন্ড এই ওয়েবহুক ইউআরএল এর সাথে আমি একটা এই যে টোকেন পাস করতেছি।
হ্যাঁ, কোয়েরি প্যারামিটার হিসেবে। এটাই হচ্ছে মানি। সো এই ইউআরএল এই ইউআরএল সেম, এটা আপনি জাস্ট এখানে পেস্ট করবেন আপনার যে ইউআরএলটা আসে, আনসাবস্ক্রাইব ইউআরএল। দেন একটা কোশ্চেন মার্ক দিবেন। কোশ্চেন মার্ক আমরা ইউজ করি কোয়েরি প্যারামিটারের জন্য। হ্যাঁ, আগের অনেকবার বলছি আর কি এটা। সো কোয়েরি প্যারামিটারের জন্য কোশ্চেন মার্ক হয়ে আসবে। দেন টোকেন হচ্ছে আমার প্যারামিটারটার নাম। আহ, এইটা হচ্ছে আমার এই যে প্যারামিটার যেটা দিই আমরা বডিতে। তো প্যারামিটারটার নাম হচ্ছে আমার টোকেন, টিকেন। এটার ভিতরে আমি যা পাস করতেছি আর কি, আমি বেসিক্যালি ওই যে টোকেন যেটা পাচ্ছি এখান থেকে, এই যে এই টোকেনটা পাস করতেছি আর কি। সো আমি এই টোকেনটা দিয়ে বলতেছি যে ভাই এইখানে তুমি ক্লিক করো। সো ক্লিক করার জন্য আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি ক্লিকেবল জিনিস বানাই এইচটিএমএল এ। ক্লিকেবল লিঙ্ক জেনারেট করি বেসিক্যালি। হ্যাঁ, লিঙ্ক জেনারেট করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। অ্যান্ড এই সবগুলো এটা হচ্ছে এইচরেফ মানে হচ্ছে আমার লিঙ্ক, হাইপার লিঙ্ক। সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি ইউআরএল, এই পুরাটা। এই পাশে মনে হয় দেখা যায় ভালো করে, এটা হচ্ছে আমার ইউআরএল বেসিক্যালি। সো এই ইউআরএলটা হচ্ছে এক্সপোজ হবে and দেখাবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এইটা যে ক্লিক হেয়ার টু আনসাবস্ক্রাইব। সো এটা আপনাকে হচ্ছে শোকেস করে দেখাবে। ঠিক আছে। এরপরে আমরা বেসিক্যালি পাস করতেছি ডেটা। অ্যান্ড কেউ ক্লিক করলে আসলে কি হবে, যে এই 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 ওয়ার্ক ফ্লোটা রান হবে। হ্যাঁ। সো আমি যদি এখানে একটু এটাকে ক্লিক করে দেখানো যায়, সেভ, দুইটা হয়ে গেছে। আচ্ছা, এটা একটু একটু শেষ করি তারপর মনে দেখে। এই ওয়ার্কফ্লোটা বেসিক্যালি রান হবে। এই ওয়ার্কফ্লোটা রান হওয়ার পরে আমি তাহলে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার টোকেনটা বের করা। এই যে ফিল্ড টু সেট ম্যানুয়াল ম্যাপিং, আমি এখান থেকে টোকেনটা নিচ্ছি, জেসন ডট কুয়েরি ডট টোকেন। সো এখান থেকে যা যা আসতেছে এটা এক্সিকিউট, এটা অলরেডি অ্যাক্টিভ, সেও এক্সিকিউট করার মনে হয় প্রয়োজন নাই। তাও দেখি। তাহলে প্রোডাকশন ওয়ার্ক নেই, নিয়ে হচ্ছে আবার একটা মেইল আগে এটা মানে সেট করি, তারপর একটা মেইল পাঠাই। ইমেল 1, ইমেল 1, ইমেল 2। বেশি ওয়ার্ক ফ্লো হয়ে গেছে, গোলাই ফেলতেছি। We can should find or find, দেন এটাকে ওইখানে বসাবেন সবগুলোর জন্য। যেমন অলরেডি সেমই, চেঞ্জ হওয়ার কথা না। ওকে, সেভ দিলাম, রান করলাম। একটা মেল গেছে, এটাতেই দেখি। ইফ there is a typo you have 20 opted out, কোনো টাইপও কি আছে, থাকার তো কথা না।
এটা এক্সিকিউশন হয়েছে কিনা একটু দেখি। 13, 11টা 38 এক্সিকিউট হয়েছে অ্যাকচুয়ালি। প্রেড আউট ইয়েস। আচ্ছা, সেটাও যদি যাই প্রবাবলি, এই যে সবগুলো অপ্টেড আউট দেখাচ্ছে, এই যে ইয়েস চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এখানে একটু একটু রিডাইরেক্ট দাও, এখানে টেক্সট টেক্সট হবে। সো এইখানে একটু চেঞ্জ করবেন, ইউ হ্যাভ অপ্টেড আউট। তো এখানে যদি একটু একটু বলি আর কি, যে এখানে আসলে অনেকগুলো অপশন পাবেন। যে আমি ধরেন কি করতেছি, আমি গুগল শিটে যাচ্ছি, গুগল শিটে গিয়ে অপ্টেড আউট এইটাকে একটু আমরা মডিফাই করে, ধরেন এই যে এখানে ইয়েস করতেছি, অপ্টেড আউট যেটা পাবো, যেই রোটা পাবো সেই রোটে অপ্টেড আউট ইয়েস করতেছি, রাইট? সো চেক করতেছি কি দিয়ে, যে টোকেন দিয়ে ম্যাচ করতেছি। টোকেন যদি ম্যাচ হয়, আহ, তাহলে হচ্ছে আমি ওই জায়গায় ওই রোটা চেঞ্জ করব। এন্ড এরপরে আমি ধরেন যে আউটপুট হিসেবে কি দিব, ধরেন আমি ওয়েব হুকে দুইটা জিনিস, যে আমি ওয়েব হুকের থ্রুতে আমি কমিউনিকেশন, মানে দুই সাইডে কমিউনিকেশন করতে পারি আর কি, যে আমি ডেটা রিসিভও করতে পারি, ডেটা পাঠাতেও পারি, ঠিক আছে, পাঠাতে পারি, রিসিভও করতে পারি। সো আউটপুট হিসেবে আমি পাঠাবোটা কি, সেটা যদি আমি চিন্তা করি, যে অনেকগুলো অপশন আমাকে দেয় এখানে আসলে। আমরা জেসন পাঠাতে পারি, আমরা বাইনারি ফাইল পাঠাতে পারি, যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট, আমরা জেএলআরটি টোকেন পাঠাতে পারি, রিডাইরেক্ট ইউআরএল পাঠাতে পারি। সো রিডাইরেক্ট ইউআরএল মানে হচ্ছে আপনি ধরেন যে আর একটা ইউআরএল দেখাতে চান, আমি যদি রিডাইরেক্ট দিয়ে মনে করি যে আমি আমার লিঙ্কডইনে নিয়ে যাব ওকে। হ্যাঁ, আমরা তাহলে লিঙ্কডইনের ইউআরএল দিতে পারি অ্যাকচুয়ালি। সো আমি যদি মনে করি যে লিঙ্কডইন ইউআরএল নিয়ে যাব, এন্ড এইটা যদি আমরা একটু এক্সিকিউট করি, আরেকটা মেইলে আপডেট আউট করে, এখানে আমাকে লিঙ্কডইনের মেইলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আমি ধরেন যে লিঙ্কডইনের মেইলে যেতে চাই না, আমি চাই একটা জাস্ট টেক্সট দেখাইতে। সো আমি তাহলে কি করব, আহ, আমি একটা এই টেক্সট দেখাবো আর কি। So তখন আসলে রিডিরেক্টেড টেক্সট আসতেছিল, এই জন্য একটা মিসম্যাচ হচ্ছিল। সো ইউ হ্যাভ অপ্টেড আউট ফ্রম দা, কি বলে, সাবস্ক্রিপশন বা কিছু একটা, হ্যাঁ, এরকম দিবেন। তখন হচ্ছে আপনাকে বেসিক্যালি যখন আপনি ক্লিক করবেন অপ্ট আউট করার জন্য, আপনাকে টেক্সট দেখাবে। হ্যাঁ, একটা টেক্সট দেখাবে, অপ্টেড আউট ফ্রম দ্য সাবস্ক্রিপশন, এরকম একটা টেক্সট দেখাবে। সো আমরা তাহলে অপ্ট আউট এরকম করে করতেছি আর কি। অ্যান্ড অপ্ট আউট করার প্রত্যেকটা মিলিয়ে আমরা সেম সেম ভাবে পাঠাবো আর কি। অপ্ট আউট করার অপশন থাকবে, করতে চাইলে করবে। অ্যান্ড এভাবে ফার্স্ট মেল আমরা তাহলে পাঠালাম। সেকেন্ড মেইলের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? সেকেন্ড মেইলের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে যে একটা জায়গা, দুইটা জায়গাতে, একটা হচ্ছে এটা ইমেল 3, ইমেল 2 তে, দুইটা জায়গাতে। একটা হচ্ছে আমরা ফিল্টারিংটা, এখানে ফিল্টারিংটা অনেকগুলো আরো কিছু জিনিসপাতি অ্যাড হবে আর কি। যে ফার্স্ট মেইল আপনার এখন হইতে হবে কি, ইয়েস, যে প্রথম মেল পাঠানো শেষ, তারপর আমি সেকেন্ড মেলটা পাঠাবো। দেন এটার শিডিউলিংও হইতে হবে 2 দিন পরে। সোমবার ছিল, তাহলে বুধবার, ঠিক আছে, 2 দিন পরে পাঠাচ্ছি আমি। সো ফার্স্ট মেইল হবে আপনার ইয়েস, সেকেন্ড মেইল হবে হচ্ছে আপনার নো, সেকেন্ড মেইল এখনো পাঠানো হয় নাই। দেন রিপ্লাইডও হইতে হবে নো। রিপ্লাইড নো মানে কি, যে মেইল আপনার ক্লায়েন্ট আসলে রিপ্লাই করছে কিনা। সো এই ওয়ার্কফ্লোটাতে আমরা চিন্তা করছি, বা নর্মালি আমরা আসলে ধরেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আমরা আসলে দিয়ে করতে চাই না, ঠিক না? মানে বেসিক থিং আর কি, যে ক্লায়েন্ট একটা মানে ক্লায়েন্টের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস, ওর সাথে তো আসলে এজেন্টে পাঠাতে চাই না। সো আপনার ধরেন ক্লায়েন্ট যখনই রিপ্লাই করবে তখনই আসলে আপনার অটোমেশন শেষ। আপনি আর আরো অটোমেশন করতে চান না আর কি, বা কেউই চাবে না আসলে ক্লায়েন্টের সাথে এজেন্ট যে কথা বলুন, যে কি কি চাও না চাও এসব বুঝুকি জিনিসপাতি। তখন থেকে আপনার আসলে ম্যানুয়াল জিনিসপাতি শুরু হবে। সো ক্লায়েন্ট যখনই রিপ্লাই করবে, তখনই আসলে আপনার অটোমেশন শেষ, আপনার আর কোনো অটোমেটেড মেল যাবে না, আপনি নিজে এরপর থেকে মেল করা শুরু করবেন, ঠিক আছে। সো এই জন্য আমার রিপ্লাইট, আমরা দেখতেছি যে রিপ্লাই আসলে নো কিনা। রিপ্লাই যদি ইয়েস হয়, তাহলে আমরা কিন্তু পাঠাচ্ছি না, বা আমরা ডেটা নিব না ওইটার ডেটা, ঠিক আছে। তারপর অপ্টেড আউট নো কিনা, যেটা বললাম একটু আগেই, অপ্টেড আউট ইয়েস হইলে আমি পাঠাতে চাই না ওকে আর। টাইম জোনটা আমার সব জায়গাতেই লাগবে, টাইম জোন T1 দেখতেছিলাম আমরা। সো এটা হচ্ছে মেল 2 এর ক্ষেত্রে। এখন মেল 2 এর ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গাতে, এগুলো সব একই। হ্যাঁ, দেখেন যে প্রত্যেকটা একই জিনিস, জাস্ট সুইচ, তিনটা আলাদা আলাদা মেইল দিছিলাম, এই জন্য সুইচ অপারেটর ইউজ করা। এন্ড আমরা যদি এখানে ডিফারেন্সটা দেখি, যে প্রথম ডিফারেন্স হচ্ছে যে
আমি চেক করতেছি লুপটা কেন, এগুলো মনে হয় আপনি বুঝতেছেন যে আমার কাছে আসলে অনেকগুলো মেইল থাকতে পারে, এখানে যদি একটা পাঠাইছি, বাট 50টা মেইল যখন দিবেন তখন তো একটা একটা করে আপনি মেইল পাঠাচ্ছেন, ঠিক না? একটা একটা করে মেইল পাঠাচ্ছেন and আপনি এমন, আমরা ওয়েটও ইউজ করছি কেন, কারণ হচ্ছে এই যে মেইল পাঠাচ্ছেন, এই মেইলের মাঝখানে যদি ডিলে না থাকে, অটোমেটিক্যালি আপনার ইমেল হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ খেয়ে অটোমেটিক্যালি এটা স্প্যাম ইমেল হিসেবে চলে যাবে আর কি। সো ইউজ এনাফ অ্যামাউন্ট অফ ওয়েট, যে আপনি 15 সেকেন্ড বা 15 মিনিট যা চান আর কি, হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট অটোমেটেড হচ্ছে তো, আপনার তো সমস্যা নাই। আপনি ধরেন 5 মিনিট দিয়ে দিলেন, 5 মিনিট পর পর একটা একটা মিল পাঠাচ্ছে, টোটাল 50টা মিল পাঠাচ্ছেন যতক্ষণ লাগুক, হ্যাঁ। বা 5 মিনিট একটু বেশি হয়ে যায়, তাহলে আবার ওই টাইম জোনটা ঝামেলা হয়ে যাবে। 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকম একটা টাইম দিবেন আর কি। তো দিলে তাহলে হচ্ছে আপনার রেট লিমিট খাবে না আপনার এপিআই তে, এবং ওই যে রিপুটেশন আপনার ঠিকঠাক থাকবে, আপনার এগুলো স্প্যাম হিসেবে কাউন্ট হবে না আর কি বেসিক্যালি। সো ধরেন একটা ইমেল পাঠাইতে ম্যানুয়ালি যে পরিমাণ সময় লাগতে পারে, ওইটার অ্যামাউন্ট চিন্তা করে একটু দিবেন আর কি, ওয়েটিং টাইমটা। সো লুপ অ্যান্ড ওয়েট আমরা বুঝলাম। আমরা যদি রিপ্লাইডে যাই, রিপ্লাইডে আমরা দেখতেছি বেসিক্যালি যে কি, যে আমরা আহ, ওর থেকে কোনো মেসেজ পাইছি কিনা, হ্যাঁ, এটা আমরা আরেকবার চেক করতেছি। যদি পেয়ে থাকি, হ্যাঁ, ধরেন যে আমি তো ফার্স্ট মেইলটা পাঠাইছি, এখন ফার্স্ট মেইল পাঠানোর পরে রিপ্লাই কিন্তু আমরা চেঞ্জ করি নাই এখনো, ঠিক না? এই যে এখানে রিপ্লাই দিছে নাকি দেয় নাই, এটা কিন্তু আমি এখনো চেঞ্জ করি নাই। চেঞ্জ করার জন্য আমার তো আগে চেক করতে হবে যে রিপ্লাই কি আসলে আসছে কিনা, তারপর না গিয়ে আমি চেঞ্জটা করব, যদি না পাই তারপরে গিয়ে চেঞ্জটা করবো। সো আমরা বেসিক্যালি এখানে চেকটা করতেছি, বুঝছেন, যে রিপ্লাইটা আসলে আসছে কিনা। এখানে আমরা দেখতেছি যে এই গেট মেনি দিয়ে, যে আসলে আমি এই যে এই সেন্ডার থেকে, হ্যাঁ, যে ইমেল অ্যাড্রেসটা, সেন্ডার ইমেল অ্যাড্রেস যেটা ছিল আর কি, সেন্ডার বলতেছি ইমেল অ্যাড্রেস যে জায়গায় ইমেলটা পাঠাইছি আর কি, ওই ইমেল অ্যাড্রেস থেকে, এই যে এই ইমেল অ্যাড্রেস থেকে আমি আসলে কোনো মেইল রিসিভ করছি কিনা, ঠিক আছে। এন্ড এইটার আমরা কি করতে পারি, যে আমরা টাইম লাইন দিতে পারি, টাইম ফ্রেম দিতে পারি এখানে, যে রিসিভড আফটার বা রিসিভড আফটার দিতে পারি। সো এটা যেহেতু 2 দিন পরে, সো আমি ধরেন 2 দিন আগের ইয়া দিব আর কি, হ্যাঁ, এক্সপ্রেশনও দেওয়া যায়, এক্সপ্রেশন দিয়ে 2 দিন আগের ইয়া দিব। অথবা আমি যদি একটু ম্যানুয়ালিও দিই এখানে 13, সো ধরলাম যে 11-র পরে আসলে কোনো মেইল পাইছে কিনা এই অ্যাকাউন্ট থেকে। সো যদি মেইল পাই তার মানে হচ্ছে আপনাকে রিপ্লাই করছে, আর যদি মেইল না পাই তার মানে হচ্ছে আপনাকে রিপ্লাই সে করে নাই, ঠিক আছে। এইটাই হচ্ছে কাজ। সো যদি রিপ্লাই করে থাকে, সেক্ষেত্রে আমি কি করব, আমি এই আহ, একটা ম্যানুয়াল অবজেক্ট বানাচ্ছি যে এইখানের জন্য, রিপ্লাইডের জন্য। রিপ্লাইডে গিয়ে আমি জাস্ট ইয়েস নো লিখবো আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। আমি রিপ্লাইডে যাব, রিপ্লাইডে গিয়ে এই যদি ট্রু হয়, রিপ্লাই যদি ট্রু হয়, তাহলে আমি এই ডেটাবেজে মানে আমার গুগল শিটে গিয়ে আমি রিপ্লাইডে গিয়ে ইয়েস দিব। এই হচ্ছে এখানে কাজ। আর যদি না থাকে তাহলে হচ্ছে আমি আবার একটা মেল, সেকেন্ড মেলটা পাঠাবো আর কি। না থাকলে আমি এখানে এই যে সেম ওয়েতে আমরা হচ্ছে মেইল দিব, এন্ড মেইল দিয়ে আমরা সেকেন্ড মেইলটা এখানে পাঠাবো, সেকেন্ড মেইলে যা যা পাই সে সবকিছু নিয়ে পাঠাবো। এন্ড এখানে সেম আমি আনসাবস্ক্রাইব যেটা অপটেড আউট সেম জিনিসই রাখছি, ঠিক আছে। আর আহ, এই তো ইমেল এইভাবে হচ্ছে আমরা পাঠাচ্ছি বেসিক্যালি। সো ইমেল 2 ইমেল 3 একই জিনিস মোরাললেস। আমরা ইমেল থ্রিতে চলে গেছিলাম মাঝখান দিয়ে একটু করে, আচ্ছা ইমেল এই যে একই জিনিসই। সো আমরা রাখতেছি। অ্যান্ড এই জায়গাটাতে এইটাতে একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কেন? ডিফারেন্স হচ্ছে আমরা ধরেন সেকেন্ড মেইলে বলতেছিলাম যে আমরা আসলে নতুন করে মেইল পাঠাতে চাই না, আমরা সেম মেইলেই রিপ্লাই পাঠাতে চাই, ঠিক না? এখন রিপ্লাইও কিন্তু দেওয়া যায় অ্যাকচুয়ালি। আমরা যদি এখানে একটা রিপ্লাই নোট, জিমেইল একটা রিপ্লাই নোট আছে, রিপ্লাই একটা আছে, রিপ্লাই টু এ মেসেজ, এটা। সো মেসেজ আইডি আপনারা অলরেডি ইয়া থেকেই পাবেন, এই যে এখান থেকেই পাবেন, ঠিক আছে। মেসেজ আইডি কোন আইডি থেকে আসেন। সো রিপ্লাই নোডে মেসেজ আইডি দিয়ে, বা মেসেজ আইডি আসলে এখান থেকেই পাবো আর কি। আমরা এই যে প্রথম মেলটা পাঠানোর পরে একটা মেসেজ আইডি পাবো,
যেটা স্টোর করতেছিলাম। আহ, এখান থেকে মেসেজ আইডি পাবো অ্যাকচুয়ালি, এখান থেকে না, সরি, এখান থেকে নেওয়ার কথা, এখান থেকে আপনি মেসেজ আইডি পাওয়ার কথা না। মেসেজ আইডি শিট থেকে নিব, নিয়ে বেসিক্যালি আমরা এভাবে রিপ্লাইটা করতে পারি। হ্যাঁ, HTML ফরম্যাটে এখানে একই জিনিসই তো, সো আমরা জাস্ট মেসেজটা দিব আর কি। এখানে একটা ঝামেলা, কি ঝামেলাটা হচ্ছে যে আহ, এখানে কি কোনোভাবে দেখানো যায় কি না, মানে এটা করতে পারেন আর কি। হ্যাঁ, এটা আমি বলে রাখতেছি, করতে পারেন। এটা একটা ইস্যু ক্রিয়েট হয়। ইস্যুটা হচ্ছে ওই যে রিপ্লাই করলে নিচের কন্টেন্ট সহ ফার্স্ট ইমেইলের ব্যাপার স্যাপার সহ আসলে আসে রিপ্লাই যখন করেন, অ্যাটাচমেন্ট, এটা জিমেইলেরই একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে এটাকে একটু টোড নোট করে একটু কমপ্লেক্স করে, যাতে প্রথম মেইলের কোনো কিছু না আসে, সেকেন্ড মেইলটাই আসে, বাট একই থ্রেডে আসে, একই মেইলের ভিতরে যাতে থাকে আর কি। এই জন্য আমরা হচ্ছে আলাদা করে এটাকে আলাদা HTTP নোড ইউজ করা হয়েছে আর কি এখানে। হ্যাঁ, বাট এইটাও কাজ করবে, আপনি জাস্ট রিপ্লাই মেসেজ দিবেন, রিপ্লাই মেসেজ দেওয়ার পরে ওয়েটটা করবেন, সেম থিং, ঠিক আছে, সেম থিং। জাস্ট হচ্ছে এই যে ফার্স্ট মেইলের যেই ব্যাপারগুলো আসে রিপ্লাইতে, ওগুলো আসবে না আর কি। হ্যাঁ, ওকে। আর এগুলো এগুলো সব সেম, এগুলো সব যে দেখেন যে গুগল এপিএস মেসেজ সেন্ড, মানে জিমেইলের যেই এপিআই, এন্ড থ্রেড আইডি আমরা এই যে মেসেজ আইডি যেখান থেকে পাচ্ছি, শিট থেকেই পাচ্ছি বেসিক্যালি, এগুলো সব এই তো, এগুলোই আর কি। আর এখানেও সেম একই জিনিস, কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে মেইলটা ডিফারেন্ট আর কি। এখানে কোনো ডিফারেন্স নাই মেইল ছাড়া। ইমেল নাম্বার, 3 নাম্বার ইমেলে হচ্ছে এই সেম, একটু আমরা চেঞ্জ চেঞ্জ করব। কি চেঞ্জ করব? আমরা হচ্ছে শিডিউল চেঞ্জ করব প্রথমত। হ্যাঁ, এখন ফ্রাইডে, 2 দিন পর গুগল শিট চেঞ্জ করব। গুগল শিটে এখন কি হবে? T1 T2 হচ্ছে আপনার ইমেল 1 ইমেল 2 হচ্ছে ইয়েস হবে, ইমেল 3 হচ্ছে নো হবে, এই ইমেল 3 নো হবে, অপ্টেড আউট নো হবে, রিপ্লাইড নো হবে, টাইম জোন T1 হবে। ঠিক আছে, এই আর কি, এগুলো অলরেডি বুঝে বুঝে ফেলছেন। তারপরে হচ্ছে আমরা আসলে এই সেম ওয়েতে দেখবো, প্রথমত দেখবো যে মেইলের রিপ্লাই দিছে কিনা, সেকেন্ড মেইলের পরে থার্ড সেকেন্ড রিপ্লাই দিছে কিনা চেক করতেছি। চেক করার পরে এটাকে রিপ্লাই দিলে তো শেষ, এখানে অটোমেশন এখানেই শেষ, ফিনিশ। এখানে আমি এখানে গিয়ে রিপ্লাই ইয়েস দিচ্ছি, মানে হচ্ছে অটোমেশন আমার এখানেই শেষ। হ্যাঁ, আমরা আর মেইল পাঠাবো না ওকে, রিপ্লাই যদি দিয়ে থাকে অটোমেটিক্যালি কোনো মেইল পাঠাবো না, না দিয়ে থাকলে তারপরে হচ্ছে মেইলটা পাঠাবো আর কি। আর না দিলে হচ্ছে আমি এখানে ওকে একটা এখন নতুন মেইল পাঠাচ্ছি, আবার নতুন একটা মেইল পাঠাচ্ছি ওকে, ঠিক আছে, সেম, সেন্ড ইমেল, সেন্ড ইমেল পাঠাচ্ছি, এন্ড ওয়েট করতেছি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর আমরা ওয়েট করতেছি, 3 সেকেন্ড আমরা ওয়েট করতেছি এখানে, 15 সেকেন্ড পর পর হচ্ছে মেইলটা যাচ্ছে। আর সেম আর কি, বা এখানে সব একই জিনিস, অপটেড আউট করতেছি আমি, অপটেড আউটে হচ্ছে সেম ভাবে আমরা এই ইয়া পাঠাচ্ছি একটা, ঠিক আছে, এন্ড অপ্ট আউট করার অপশন দিচ্ছি, আনসাবস্ক্রাইব করার অপশন দিচ্ছি আর কি। তো এই হচ্ছে হোল ওয়ার্ক ফ্লো। আশা করি বুঝছেন, আশা করি কাজেও আসবে এটা।